আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের ম্যাথের প্রথম ক্লাসে ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের লাইফটা শুরু হয়, মানে ম্যাথের জার্নিটা শুরু হয়, এবং আমরা কিন্তু পুরো সময়টা জুড়ে ম্যাট্রিক্স অনেকবার পড়ি, রিভিশন দিই। মোটামুটি সবগুলো পরীক্ষাতে আমাদের ম্যাট্রিক্স থাকে, কলেজে পরীক্ষা, সিটি পরীক্ষা ইত্যাদি। বাট আফটার অল ম্যাট্রিক্স থেকে কিন্তু এইচএসসিতেও যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন আসে, এবং সেটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি যেবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম সেবার ম্যাট্রিক্স থেকে 2 সেট প্রশ্ন হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে একদমই ছোট একটা চ্যাপ্টার, এখান থেকেও 2 সেট প্রশ্ন হয়েছিল, এবং তার মধ্যে একটা প্রশ্ন আমার মনে আছে বেশ কঠিন ছিল, এবং আমি সেটা অ্যান্সারও করি নাই। ঠিক আছে, সো অনেক সময় আমরা সহজ জিনিসকে একটু ইগনোর করে যাই, একটু কম পড়ি, সে কারণে দেখা যায় যে ওইটার থেকে যখন প্রশ্ন আসে তখন আসলে আমরা ঠিকমতো অ্যান্সার করতে পারি না। তাই প্রত্যেকটা চ্যাপ্টারকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে পড়তে হবে, এবং ম্যাট্রিক্সকে তো অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। চলো আজকের এই ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট ফাটাফাটি দুর্দান্ত এই ক্লাসটা আমরা শুরু করে দিই। সো ম্যাট্রিক্স ও নির্ণায়কের আমরা জানি যে টোটাল দুইটা তোমার আছে, পার্ট আছে। একটা হচ্ছে ম্যাট্রিক্স পার্ট, একটা হচ্ছে নির্ণায়ক পার্ট। তো ম্যাট্রিক্স পার্টটা থেকে মূলত আমাদের হচ্ছে গিয়ে সৃজনশীলের জন্য যদি বলি তাহলে হচ্ছে দুটো জিনিস খুব বেশি আসে। একটা হচ্ছে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি, ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ইত্যাদি এই জিনিসগুলো অনেক বেশি এসে থাকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ম্যাট্রিক্সের পার্ট থেকে আসে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ঠিক আছে, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ম্যাট্রিক্স পার্ট থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যদি আমরা নির্ণায়ক পার্ট থেকে চিন্তা করি তাহলে নির্ণায়ক পার্ট থেকে হচ্ছে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আমরা সবাই অনেক বেশি করে থাকি আমাদের প্রমাণগুলা। বইয়ে কিন্তু তোমার অনেকগুলো প্রমাণ দেওয়া থাকে, তাই না, আমাদের নির্ণায়ক রিলেটেড। সেই প্রমাণগুলো পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট আসে। এবং আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে তোমার ইকুয়েশন সলভ বা সমীকরণ সমাধান। ঠিক আছে, নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধানগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তো মোটামুটি 4 টাইপের প্রশ্নই ওভারঅল তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টার থেকে এসে থাকে। আমরা প্রত্যেকটা টাইপ, এছাড়াও অনেকগুলো ছোটো ছোটো টাইপ আছে যেগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টাইপ আমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে ইনশাল্লাহ দেখবো পুরো ক্লাসে। হ্যাঁ, তাহলে চলো ভাই আমরা শুরু করি। প্রথমেই যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কাকে বলে, এগুলো সম্পর্কে তোমরা হয়তো এখন জানো যে ম্যাট্রিক্স আসলে কিছুই না, একটা কি বলা যায়, একটা সেট অফ ডেটা বা তোমার কতগুলো ডাটাকে একসাথে রাখা, সেগুলোকে রো এবং কলাম ওয়াইজ রাখতে হয়, তাই তো। তো ম্যাট্রিক্সের কি থাকে, কিছু সারি বা রো থাকে এবং কিছু কলাম থাকে। তো একটা ম্যাট্রিক্সের তোমার প্রথমেই হচ্ছে যে জিনিসটা চিন্তা হয় আমাদের সেটা হচ্ছে রো এবং কলাম। তো এই বরাবর যে জিনিসগুলো থাকে, এগুলোকে আমরা কি বলে থাকি বলতো ভাইয়া, একটা ম্যাট্রিক্সের রো বা সারি বলে থাকি। আর এই বরাবর যে জিনিসগুলো থাকে এগুলোকে আমরা কি বলে থাকি বলো ভাইয়া, কলাম বলে থাকি। ঠিক আছে, বাংলায়ও কলামই বলে থাকি। আচ্ছা, তাহলে এই রো আর কলাম যদি আমরা চিনে থাকি মোটামুটিভাবে, তাহলে আমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত হয়তো বা, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের মাত্রা জিনিসটা কি ভাইয়া, মাত্রা হচ্ছে সিম্পলি তোমার এই রো আর কলামকে পাশাপাশি লেখা। হ্যাঁ, তো রো ক্রস, এটাকে ক্রস পড়বো না, আমরা কি পড়বো, বাই পড়বো। হ্যাঁ, রো বাই কলাম আকারে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সকে পরিচয় করা দিয়ে থাকি। যে একটা যদি আমরা বলি যে 3x3 মাত্রার ম্যাট্রিক্স, তার মানে সেই ম্যাট্রিক্সে রো কয়টা আছে বলো ভাইয়া, 3টা, কলাম কয়টা আছে, 3টা। প্রথমটা রো, পরেরটা কি ইন্ডিকেট করে, কলাম ইন্ডিকেট করে। তো প্রকারভেদের মধ্যে শুরুতে আমাদেরকে একটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কি, যদি আমি একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে, একটু পশ ওয়েতে, একটু অ্যালজেব্রিক টার্ম ইউজ করে যদি সংজ্ঞা দিই, তাহলে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে একটা m/n মাত্রার ম্যাট্রিক্স, যেখানে m আর n হচ্ছে গিয়ে সমান না। আর বর্গ ম্যাট্রিক্স কি, বর্গ ম্যাট্রিক্সও একটা m/n মাত্রার ম্যাট্রিক্স, যেখানে m আর n হচ্ছে গিয়ে অবশ্যই ইকুয়াল বা সমান। তো এবার একটু ভেঙে বলি কথাটা হচ্ছে যে যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে আমাদের কাছে 1 2 3 4 5 6, তো এই ম্যাট্রিক্সে আমাদের রো কয়টা আছে বলো ভাইয়া, রো আছে হচ্ছে আমাদের 2টা, এই একটা রো, এই একটা রো, কয়টা রো, 2টা রো। রো বা সারি কয়টা, 2টা। আর কলাম কয়টা আছে আমাদের, 1টা 2টা 3টা, কলাম কয়টা আছে আমাদের, 3টা। তাহলে রো থাকবে হচ্ছে আমাদের 2টা আর কলাম থাকবে হচ্ছে আমাদের 3টা। তাহলে এটাকে আমরা 2/3 লিখতে পারি। যদি আমরা 2/3 লিখতে পারি, তার মানে এইটা যদি আমাদের m হয় আর এটা যদি আমাদের n হয়, এই m আর n কি ইকুয়াল না ভাইয়া, ইকুয়াল না। তার মানে এটা কি একটা, সিম্পলি আমরা বলতে পারি যে একটা আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, বা ইংলিশ ভার্সন যদি যারা আছো তাদের জন্য হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেল, সিম্পল, ডান।
আর বর্গ ম্যাট্রিক্স কি, এটা হচ্ছে আমাদের মোস্টলি কমনলি ইউজড ম্যাট্রিক্স আর কি, বর্গ ম্যাট্রিক্স। যেমন 1 2 5 7, এই ম্যাট্রিক্সটার রো কয়টা আছে বলো দেখি ভাইয়া? 2টা। কলাম কয়টা আছে? 2টা। তাহলে এম আর এন কি ইকুয়াল, তাহলে এটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? সিম্পলি বর্গ ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? ডান? বুঝছি? ডান। তাহলে এই স্লাইড থেকে আমরা কি কি শিখলাম? ম্যাট্রিক্সের রো কোনটাকে বলে, কলাম কোনটাকে বলে, ম্যাট্রিক্সের মাত্রা কোনটাকে বলে, কিভাবে বলে, এবং আয়তকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, সামনে আগে 3টা খুবই ইম্পর্টেন্ট টাইপের ম্যাট্রিক্স আমরা এই স্লাইডটাতে শিখবো। একটা নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, একটা নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আর একটা নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। লিখে রাখো একদম, মানে ইম্পর্টেন্স দিয়ে, যে এই স্লাইড থেকে তোমার এমসিকিউ আসার প্রবাবিলিটি অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি, কারণ এখান থেকে এমসিকিউ মোটামুটি প্রত্যেক বছরই কিছু না কিছু আসে। তাহলে আসলে একটু বুঝি 3টা ম্যাট্রিক্স কি, কর্ণ, স্কেলার, অভেদক। আগে একটা জিনিস মনে রাখবা, কর্ণ কিংবা স্কেলার কিংবা অভেদক হওয়ার প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটাকে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্সটার রো সংখ্যা এবং কলাম সংখ্যা ইকুয়াল হতে হবে। ঠিক আছে, এবার আমরা যদি একটু দেখি যে কর্ণ ম্যাট্রিক্স কি। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে আমরা যদি একটা নর্মালি আগে একটু আমরা জিওমেট্রিক্যালি চিন্তা করি। হ্যাঁ, জিওমেট্রিক্যালি যদি আমরা চিন্তা করি যে এইটা ধরো একটা কি বর্গ বা স্কোয়ার, ওকে, এই বর্গের কর্ণ কোনটা? এইটা। তোমরা বলবো যে ভাইয়া এটাও কর্ণ, বাট আমরা এটাকে আপাতত চিন্তা করব না। এটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ আর কি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি ভাইয়া? মুখ্য কর্ণ। তো এই কর্ণ বরাবর, এটা যদি একটা ম্যাট্রিক্স হইতো, এই কর্ণ বরাবর যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলাকে আমরা বলতেছি হচ্ছে যে কর্ণের ভুক্তি। ঠিক আছে, কি বলতেছি? কর্ণের ভুক্তি। ভুক্তি মানে কি? এলিমেন্ট, মানে ম্যাট্রিক্সের ভেতরের একটা করে ডাটা বা এলিমেন্ট। আচ্ছা, তাহলে এইটা যদি আমাদের কর্ণ হয় বা মুখ্য কর্ণ হয়, তাহলে এবার যদি আমরা একটা ম্যাট্রিক্সের দিকে তাকাই, ধরো এটা এ বি সি ই এফ জি আই জে কে, এই ধরো একটা ম্যাট্রিক্স। তাহলে এর কর্ণ বরাবর কোন কোন এলিমেন্টগুলো আছে বলো তো? এই এ এলিমেন্টটা আছে, এফ এলিমেন্টটা আছে এবং কে এলিমেন্টটা আছে, রাইট? কর্ণ বরাবর। কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কর্ণ বাদে, এটা হচ্ছে শর্টকাট মানে মনে রাখার জন্য, কর্ণ বাদে সবাই হয়ে যাবে হচ্ছে 0, সবাই 0 বা 0 হয়ে যাবে। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে আমাদের এই বি থাকবে না, 0 হয়ে যাবে, সি থাকবে না, 0 হয়ে যাবে। ঠিক আছে, এই ই থাকবে না, আই থাকবে না, জে থাকবে না, জি থাকবে না, সবাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, 0 0। দিস ইজ এ কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলো ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো থাকবে এবং বাকি আর একটা ভুক্তিও থাকবে না। ডান? ওকে, এটাকে আমরা কি বলতেছি? একটা কর্ণ ম্যাট্রিক্স বলতেছি। গেল? বুঝছি? পারবো ইনশাল্লাহ পরীক্ষায় আসলে? ইনশাল্লাহ। এবার আমরা কর্ণ ম্যাট্রিক্স থেকে স্কেলার ম্যাট্রিক্সে চলে আসি ভাইয়া। এই কর্ণ ম্যাট্রিক্সটাই স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে যদি এ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কে হয়। মানে কি ভাইয়া? মানে হচ্ছে ভাইয়া এইখানে যেই ভুক্তিটা আছে বা এলিমেন্টটা আছে, এখানেও যদি সেম ভুক্তি থাকে এবং এখানেও যদি সেম ভুক্তি থাকে, 3টা ভুক্তি যদি সেম হয়, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলবো ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলবো ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে কর্ণ বাদে অন্য কোনো এলিমেন্ট নাই, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কর্ণের ভুক্তিগুলো সবাই সবার সমান, প্রত্যেকটা কি সমান। ক্লিয়ার? আচ্ছা, নাইস। তার মানে কি, যে একটা যদি আমরা স্কেলার ম্যাট্রিক্স এখানে যদি আমরা বানানোর ট্রাই করি, এ এ এ 0 0 0 0 0 0, অর্থাৎ কর্ণ বাদে সবাই 0 এবং কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট বা ভুক্তি কি ইকুয়াল। বোঝা গেল? ডান? ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে কিন্তু। এবার এই স্কেলার ম্যাট্রিক্স থেকে আমরা যাব হচ্ছে অভেদক ম্যাট্রিক্সে। ঠিক আছে, এই স্কেলার ম্যাট্রিক্সটাই অভেদক ম্যাট্রিক্স হয়ে যাবে। কখন এটা অভেদক ম্যাট্রিক্স হয়ে যাবে বলো ভাইয়া? যখন আমাদের শর্তটা হয়ে যাবে এ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 3জন তো সমান ঠিকই আছে, বাট 3জনই আবার 1-এর সমান। তার মানে 3টা ভুক্তি আসলে 1। 3টা ভুক্তি কি বলো ভাইয়া? 1। তার মানে কি? তার মানে হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স আমরা আসলে চিন্তা ভাবনা করব, যেখানে 1 0 0 0 1 0 এবং 0 0 1 থাকবে। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সকে ইংলিশে বলে হচ্ছে ভাইয়া আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলে ভাইয়া? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এই জন্য এই টাইপের ম্যাট্রিক্সকে আই দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয় বলো ভাইয়া? আই দ্বারা ডিনোট করা হয়। এটা হচ্ছে ম্যাট্রিক্সের জগতের এক
অর্থাৎ নর্মাল ম্যাথমেটিক্সের জগতের একের কাজ কি বলো 3 × 1 3, মানে গুণ করলেও এই বান্দা ফিক্সড রাখে ভ্যালুটাকে, এরকম না? তার মানে এইটা হচ্ছে ম্যাট্রিক্সের জগতের 1, তার মানে কি ম্যাট্রিক্সের জগতে এই বান্দা হচ্ছে একের মতো কাজ করে। এটাকে আমরা কি বলতেছি? অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং সেটাকে আমরা হচ্ছে আই দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? আই দ্বারা ডিনোট করি। যদি আমার এখানে থাকে কথার কথা 3i, তার মানে তখন কি হবে ভাইয়া? এখানেও আমি 3 দিব, এখানেও 3 দিব, এখানেও 3 দিব। যদি থাকে 5i, ai, যাই থাকুক না কেন সব কিছু কী করবো আমরা? সিম্পলি এখানে জাস্ট গুণ দিয়ে দিব। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। তবে 3 দিয়ে যখন গুণ দিছি তখন কিন্তু এটা আর অভেদক ম্যাট্রিক্স নাই, তখন সেটা আবার কি হয়ে গেছে? স্কেলার ম্যাট্রিক্স হয়ে গেছে। খেয়াল করো, ঠিক আছে? তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে 3i এটি কোন ধরনের ম্যাট্রিক্স? উত্তর হবে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে বুঝতে হবে। ডান। এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ পরীক্ষায় তোমরা পাবা। আরও দুইটা খুবই ইম্পর্টেন্ট টাইপ আছে ম্যাট্রিক্সের। একটাকে বলা হয় হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আরেকটাকে বলা হয় হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। কি কি বলা হয় বলো ভাইয়া? একটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স, আরেকটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। আমি তোমাদেরকে প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞাটা পরে দিচ্ছি, অফিসিয়াল সংজ্ঞাটা। বি প্রতিসম ম্যাট্রিক্সের অফিসিয়াল সংজ্ঞাটা আমি পরে দিচ্ছি। আমি আগে তোমাদেরকে একটা প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্স বানানো শেখাই। ঠিক আছে? অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে আচ্ছা বাবা একটা প্রতিসম ম্যাট্রিক্স তুমি লিখে দেখাও আমাকে, তাহলে তুমি কীভাবে লিখবা? ঠিক আছে? এইটা আগে শেখাই, দেন তোমাকে আমি অফিসিয়াল সংজ্ঞা দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের বানানোর প্রথম শর্ত হচ্ছে তুমি এই কর্ণ বরাবর যা খুশি তাই দিবা, যা খুশি তাই দাও, তোমার ইচ্ছা। কর্ণ বরাবর তোমার ইচ্ছা মতো 3টা ভুক্তি তুমি দিবা, দিলাম। এবার এই কর্ণকে তুমি চিন্তা করবা একটা আয়না হিসেবে। কি হিসেবে চিন্তা করবা ভাইয়া? আয়না হিসেবে চিন্তা করবা। এই আয়নার এই পাশে যেই এলিমেন্টটা তুমি দিবা এর ঠিক বিপরীত পাশেও তোমাকে একই এলিমেন্ট দিতে হবে। কি করতে হবে ভাইয়া? বিপরীত পাশেও ঠিক একই এলিমেন্ট দিতে হবে। আমি একটু বেশি ওইদিকে দিয়ে ফেলছি আর কি। এখানে এই একই এলিমেন্ট দিতে হবে। এইখানে তুমি যে এলিমেন্ট দিবা এর বিপরীত পাশেও ঠিক একই এলিমেন্ট দিতে হবে। উল্টাভাবে চিন্তা করা যায়, এখানে যে এলিমেন্ট দিবা এর বিপরীত পাশেও তোমাকে ঠিক একই এলিমেন্ট দিতে হবে। তার মানে A57, 5B6, 7C6 এটা হচ্ছে কি একটা প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছি? আবার বানাই আসো, আরেকটা বানাই। একটাতে যদি ক্লিয়ার না হয় আরেকটা বানাই আসো। কি হলো, মুছে না কেন? আরেকটা ম্যাট্রিক্স বানাই আসো। কি বলছি প্রথমে? কর্ণ বরাবর যা খুশি তাই তুমি দাও না, 0 1 0 যা খুশি তাই। এবার এইখানে কি থাকবে? এইখানে যে ভুক্তি দিবা, ধরো এখানে দিলাম হচ্ছে আমি বি, তাহলে এইখানেও কি দিতে হবে? বি দিতে হবে। এখানে দিলাম আমি হচ্ছে 7, তাহলে এখানেও কি দিতে হবে? 7 দিতে হবে। এখানে দিলাম হচ্ছে আমি 9, তাহলে এখানেও কি দিতে হবে? 9 দিতে হবে। এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। বুঝলাম? ক্লিয়ার? কর্ণ বরাবর যা খুশি তাই, বিপরীত জায়গায় সেম এলিমেন্ট, বিপরীত জায়গায় সেম এলিমেন্ট। এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স এ। এবার আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বানানো শিখি, তারপর আমরা কন্ডিশন দেখি। আচ্ছা, কন্ডিশনটাকে দেখাই দিই। প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে এ ট্রান্সপোজ হতে হবে এ এর সমান। ভাইয়া এটা আবার কি বললেন? ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ তো বুঝি না, আমি বুঝাচ্ছি ভাইয়া, টেনশন নেই। ট্রান্সপোজ মানে হচ্ছে ভাইয়া একটা ম্যাট্রিক্সের রোগুলাকে কলামে রূপান্তর করা, কলামগুলাকে রোতে রূপান্তর করা। মানে কি ভাইয়া? বুঝি নেই, আসো আবার বুঝাই। এইখানে মনে করো একটা ম্যাট্রিক্স আছে ABCEFG, এটা ধরো কে ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে কে ট্রান্সপোজ হবে হচ্ছে গিয়ে ABCEFG। রোগুলোকে কলামে রূপান্তর করছি, কলামগুলোকে রোগে রূপান্তর করছি। বুঝছি? বুঝছি কীভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানায়। তাহলে এবার এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করো তো ভাইয়া। এই এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে আসো আমরা। যাচ্ছে কি অনুযায়ী? রো অনুযায়ী। এখানে লিখবো কি অনুযায়ী? কলাম অনুযায়ী। 0B7 কি অনুযায়ী ছিল? রো অনুযায়ী। এখানে লিখতেছি হচ্ছে কলাম অনুযায়ী 0B7। B19 রো অনুযায়ী, কিন্তু এখানে লিখবো কলাম অনুযায়ী। 790 এখানে কি লিখবো? নিচে নিচে লিখবো 790। ট্রান্সপোজ হয়েছে? হয়েছে। এবার এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের দিকে তাকায় দেখো, দুইটাকে সেম হয়ে গেছে না? তার মানে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে গেছে না? তার মানে এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। বুঝা গেল? ক্লিয়ার? তো পরীক্ষায় যদি বাই চান্স ধরো 2 মার্কের জন্য বলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, একটি প্রতিসম ম্যাট্রিক্স উদাহরণ দাও। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে যদি বলে, তাহলে হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স যেটা এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। ঠিক আছে? এবং প্রতিসম ম্যাট্রিক্স কিংবা বিপ্রতিসম ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই তাকে আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে।
প্রথম শর্ত। ঠিক আছে, নাইস, বুঝলাম, শিখছি, নিজে নিজে এখন প্রতিসম ম্যাট্রিক্স বানাতে পারবো, তাহলে পরীক্ষায় অ্যান্সারও করতে পারবো। ঠিক আছে, পরীক্ষায় অ্যান্সারও করতে পারবো। এবার আমরা আসি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সে। বি প্রতিসম ম্যাট্রিক্সটা আরও মজার। দেখো, বি প্রতিসম ম্যাট্রিক্স বানানোর প্রথম শর্ত হচ্ছে এটাও বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এবং এটার কর্ণ বরাবর তুমি আর এখন যা খুশি তাই দিতে পারবে না। কর্ণ বরাবর তুমি এখন দিবা হচ্ছে 0 0 0 0। কর্ণ বরাবর অবশ্যই কি দিতে হবে ভাইয়া? 0 দিতে হবে, প্রথম শর্ত। এবার যেটা করতে হবে, এটাকে কি হিসেবে কনসিডার করবো আমরা? আয়না হিসেবে কনসিডার করবো, আগের বারের মতোই। তবে আয়নায় কি হয়, উল্টায় যায় না বলো ভাইয়া? তোমার ডান হাত আয়নার বাম হাত, আয়নার বাম হাত তোমার ডান হাত, এরকম হয়ে যায় না? এখানেও আমাদেরকে জিনিসগুলো উল্টায় দিতে হবে। মানে কি ভাই, বুঝলাম না। মানে হচ্ছে এইটা যে এখানে যদি বি থাকে এখানে হবে মাইনাস বি, এখানে যদি থাকে সি এখানে হবে মাইনাস সি, এখানে যদি থাকে 7 এখানে হবে -7। বুঝছি? অর্থাৎ মাইনাস অ্যাড করে দিতে হবে উল্টা পাশে। ঠিক আছে, আরেকটা বি প্রতিসম ম্যাট্রিক্স বানাই। প্রথমে কি করব, কর্ণ বরাবর 0। এবার এখানে যা দিব এখানে তার নেগেটিভ, এখানে ধরো মাইনাস দিলাম তাহলে এখানে হয়ে যাবে পজিটিভ, এখানে ধরো মাইনাস দিলাম এখানে হয়ে যাবে পজিটিভ। বুঝছি? এটাও কি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স ইংলিশে বলে স্কিউ সিমেট্রিক, আর প্রতিসমকে ইংলিশে বলা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এবার বি প্রতিসম ম্যাট্রিক্সের অফিসিয়াল সংজ্ঞাটা কি তাহলে? অফিসিয়াল সংজ্ঞাটা হচ্ছে এ ট্রান্সপোজ উইল বি ইজ ইকুয়াল টু মাইনাস এ। যদি এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তবে এর ট্রান্সপোজ হবে নেগেটিভ এর সমান। তাহলে আসলে আমরা টেস্ট করে দেখি। এই বান্দাকে একটু ট্রান্সপোজ করো দেখি ভাইয়া। ট্রান্সপোজ করি আমরা। রো বরাবর আছে 0 -a -b, এখানে কি লিখবো? কলাম বরাবর লিখবো এগুলোকে, তাই না? 0 -a -b। রো বরাবর আছে a07, কলাম বরাবর কি লিখবো? a07 রো বরাবর আছে b -70, কলাম বরাবর লিখবো b -70। লিখলাম, ভেরি গুড। এইবার একটু চিন্তা করে দেখো যে যেই ম্যাট্রিক্সটা ছিল এটাকে নেগেটিভ করলে কি হয় একটু দেখি তো। মাইনাস এ কি আসবে? সবাইকে নেগেটিভ করবা, সিম্পল। 0 কে 0, মাইনাস এ কে নেগেটিভ করলে হবে এ, মাইনাস বি কে নেগেটিভ করলে হবে বি, এ কে নেগেটিভ করলে হবে মাইনাস এ, 0 কে নেগেটিভ করলে 0, 7 কে নেগেটিভ করলে -7, বি কে নেগেটিভ করলে মাইনাস বি, -7 কে নেগেটিভ করলে +7, 0 কে নেগেটিভ করলে 0। ঠিক আছে, এবার এই বান্দা আর এই বান্দার দিকে তাকায় দেখো তো, দুইটাকে সেম কিনা? সেম। বাট আমি কি এটাকে নেগেটিভ করে এটা লিখছিলাম? না, ট্রান্সপোজ করে নিয়েছিলাম। আমি কি এটাকে ট্রান্সপোজ করে বানাইছি? না, নেগেটিভ করে বানাইছি। বাট দুইটা কি ইকুয়াল, তার মানে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। ওকে, নাইস। তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্স কিন্তু মোটামুটি চিনতে পারলাম। পরীক্ষায় আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো বলে আমরা আশা করি। আসো, তো আমাদের মোটামুটি ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো শেষ। আমরা এবার একটু কিছু প্রবলেম সলভ করি। 5 0 0 0 10 0 0 0 20 একটা ম্যাট্রিক্স দেয়া আছে। বলা হয়েছে যে ম্যাট্রিক্সটি কোনটি সঠিক? এটি কি কর্ণ ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি পড়ছিলাম? কর্ণবাদে সবাইকে কি হতে হবে? 0 হতে হবে। এখানে কর্ণবাদে সবাই 0 আছে? আছে। তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এটা কি প্রতিসম ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা কি শিখছি? কর্ণতে যা খুশি তাই দিব, এগুলা ইকুয়াল হতে হবে। ইকুয়াল আছে, ইকুয়াল আছে, ইকুয়াল আছে, আছে কি না? আছে। তাহলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কি শিখছিলাম? কর্ণের যে ভুক্তিগুলো আছে সেগুলো একে অপরের সমান হতে হবে। বাট এখানে তো ডিফারেন্ট 5 10 20 তো একে অপরের সমান না, তার মানে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স না। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? 1 and 2। অ্যান্সার কোনটা? 1 and 2। বোঝা গেল? বুঝতে পারতেছি? নাইস। সামনে আগাই তাহলে। এ এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? প্রতিসম হওয়ার শর্ত কি? কর্ণ বরাবর যা খুশি তাই, এগুলা সমান হইতে হবে। তাহলে 0 0 সমান আছে, -2 -2 এই দুটো কি আছে? সমান আছে। এ আর 4 এদেরকেও কি হতে হবে? সমান হতে হবে। তার মানে এই এ এর মান কত হতে হবে? 4 হতে হবে। a = 4। তাহলে কি হয়ে যাবে? এই ম্যাট্রিক্সটা প্রতিসম হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? এই যে 4। এটা পারলাম? বুঝছি? সহজ কিন্তু, একদমই সহজ। ডান। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে আমাদের এই ধরনের কিছু ট্রিকি প্রশ্ন কিন্তু আসতে পারে। এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। ওকে, প্র্যাকটিস করব। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। ঠিক আছে,
তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে না যোগ বিয়োগ করার আগে কিছু শর্ত আছে। তুমি যে কারোর সাথে যে কারো যোগ বিয়োগ কিংবা যে কারোর সাথে যে কারো গুণ করতে পারবা না। এখানে কিছু শর্ত মেনে যোগ বিয়োগ গুণগুলা হয়ে থাকে, ঠিক আছে? তাও আসো আমরা দেখি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণগুলা কীরকম হয়। প্রথমত ম্যাট্রিক্সের যোগ বিয়োগের জন্য কিছু শর্ত আছে, কিছু না আসলে একটাই মূলত শর্ত, সেটা হচ্ছে যে এ প্লাস বি কিংবা এ মাইনাস বি যদি তুমি করতে চাও তাহলে প্রথম শর্ত হচ্ছে বা মূল শর্ত হচ্ছে এ ও বি এর মাত্রা সমান হতে হবে। এ ও বি এর মাত্রা কি হতে হবে? সমান হতে হবে। এটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের যোগের বা বিয়োগের মূল শর্ত। এ আর বি এর মাত্রা যদি আলাদা আলাদা হয় তাদের মধ্যে যোগ বা বিয়োগ হওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এবার যোগ বা বিয়োগ হওয়ার পরে যে রেজাল্টটা আসবে, যোগ বা বিয়োগ হওয়ার পরে যে রেজাল্টটা আসবে অর্থাৎ যোগফল কিংবা বিয়োগ ফলের যে ভ্যালুটা আসবে, যোগফল বা বিয়োগ ফলের মাত্রাও সমান। অর্থাৎ এ আর বি এর যে মাত্রা, যোগফল আর বিয়োগফলেরও সেই মাত্রা। ইটস অবভিয়াস, যোগ করছি দুইটা জিনিসকে, তাহলে তো দুইটা অবভিয়াসলি হবে, তাই না? মানে ওই সেম মাত্রাই থাকবে, মেক সেন্স, তাই না? তাহলে এ প্লাস বি এ মাইনাস বি যে কোনো ধরনের যোগ হওয়ার জন্য প্রথম শর্ত কি? তাদের মাত্রা সমান হতে হবে এবং যোগফল বা বিয়োগফলের মাত্রাও কি হবে? সেটার ইকুয়ালি হবে। গেল। এবার আসি গুণের জন্য কি শর্ত আছে ভাইয়া? গুণের জন্য কি শর্ত আছে? গুণের জন্য আমাদের শর্ত হচ্ছে যে এ এর রো সংখ্যা হতে হবে বি এর কলাম সংখ্যার সমান। একটু অদ্ভুত একটা নিয়ম, তাই না? বাট এটা ছাড়া গুণ হয় না, আমরা গুণে যখন যাব তখন দেখব। এর রো সংখ্যা হতে হবে কার সমান? বি এর কলাম সংখ্যার সমান হতে হবে। আর এটা হলো কি মূল শর্ত, হ্যাঁ, গুণের জন্য শর্ত। আর গুণ ফলটা কি হবে? গুণ ফলের মাত্রা, গুণ ফলের মাত্রা হবে হলো গিয়ে এ এর কলাম বাই বি এর রো। খেয়াল করে দেখো, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। গুণ করার শর্ত হচ্ছে এ এর রো সমান বি এর কলাম, মাত্রা হচ্ছে এ এর কলাম বাই বি এর রো। একটু আমরা গ্রাফিক্যালি দেখি, ধরি আমরা যে এ আর বি এর মধ্যে গুণ করে আমরা এ বি রেজাল্ট বের করব, ঠিক আছে? তাহলে এর মাত্রা মনে করো, মনে মনে চিন্তা করো এম বাই এন, বি এর মাত্রা মনে মনে চিন্তা করো পি বাই কিউ। তাহলে শর্তটা কি? এই বান্দা ইকুয়াল হবে এই বান্দার, অর্থাৎ এম হতে হবে কিউ এর সমান। তো এরা তো সমান হয়ে গেছে ভাই, মাঝে যারা বাকি আছে এদেরকে কি হতে হবে? এরা হবে গুণফলের মাত্রা, অর্থাৎ এই গুণফলের মাত্রা কি হবে? এন আর পি, এন বাই পি। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে, ঠিক আছে? তাহলে যোগ বিয়োগের জন্য কিছু শর্ত এবং যোগ বিয়োগ ফলটার কি হয়, রেজাল্টটা কীরকম হয়, এবং গুণের কিছু শর্ত এবং গুণ ফলের রেজাল্টটা কীরকম হয়, এগুলো আমরা বুঝলাম। যদি আমরা বুঝে থাকি তাহলে আসো আমরা একটা ম্যাথ করি, খুবই সুন্দর একটা ম্যাথ। এ একটা বড় ম্যাট্রিক্স দেয়া আছে, এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস আই বের করতে বলছে। তাহলে এখানে আমাদের এ কিউব বের করার জন্য গুণ করা লাগবে, এ স্কোয়ার বের করার জন্য গুণ করা লাগবে, আর টোটালে তো কিছু যোগ বিয়োগ করা লাগতেছে। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে করে ম্যাথটা শেষ করি। তাহলে এ কিউব সমান সমান অ্যাকচুয়ালি এ স্কোয়ার ইন্টু এ, তাই তো? তাহলে আগে আমাদেরকে এ স্কোয়ার বের করতে হবে এবং এ স্কোয়ার পরে আবার কাজেও লাগবে। তাহলে আমরা আসলে আগে এ স্কোয়ার বের করি। হ্যাঁ, এ স্কোয়ার বের করার জন্য হচ্ছে 132,203 1 মাইনাস 1 1 ইন্টু এই পাশেও হবে হচ্ছে 132,203 1 মাইনাস 1 1। গুণ করব। গুণের নিয়ম তোমরা আশা করি জানো না, যদি নে, যেহেতু তোমরা কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা দিবা। তারপর আমি একটু বলে বলে করি। প্রথমে কি করব? এই রো এর সাথে এই কলাম গুণ করব, ঠিক আছে? তাহলে 1 ইন্টু 1 1 প্লাস 3 ইন্টু 2 6 প্লাস 2। এবার এই রো এর সাথে সেকেন্ড কলামটা গুণ করব, 1 ইন্টু 3 3
3 ইন্টু 0 0 প্লাস 2 ইন্টু -1 হচ্ছে -2। এবার এই রোয়ের সাথে এই কলামটা গুণ করব। 1 ইন্টু 2 আসবে 2, 3 ইন্টু 3 আসবে 9, আর 2 ইন্টু 1 আসবে 2। ঠিক আছে, এটা গেল আমাদের অ্যান্সারের প্রথম রোটা। সেকেন্ড রোটাতে আমরা এবার এই রোয়ের সাথে প্রথম কলামটাকে গুণ করব। তাহলে আমি আর এবার লিখি ডিরেক্টলি, হ্যাঁ, 2 ইন্টু 1 2 প্লাস 0 প্লাস 3 ইন্টু 1 3, 2 ইন্টু 3 6 প্লাস 0, 3 ইন্টু -1 -3, 2 ইন্টু 2 4, 0 তো 0, 3 ইন্টু 1 হচ্ছে 3। এবার লাস্টের রোয়ের সাথে তিনটা কলাম গুণ করব। 1 ইন্টু 1 হচ্ছে 1, 2 ইন্টু -1 হচ্ছে -2, 1 ইন্টু 1 হচ্ছে 1, 1 ইন্টু 3 হচ্ছে 3, -1 ইন্টু 0 হচ্ছে 0, 1 ইন্টু -1 হচ্ছে -1, 1 ইন্টু 2 হচ্ছে 2, -1 ইন্টু 3 হচ্ছে -3, আর 1 ইন্টু 1 হচ্ছে 1। এভাবে কিন্তু তোমরা দেখাবা পরীক্ষার হলে, হ্যাঁ, এভাবে না দেখলে কিন্তু মার্কস দিবে না। তারপরে আমরা ফাইনালি অ্যান্সারগুলো লিখতে পারবো। 6 আর 2 8 আর কি কত 9, তারপরে 3 আর 3 - 2 কত 1, 9 2 11 2 13, 3 আর 2 5, 6 - 3 3, 5 3, 4 আর 3 7, এখানে 0 2, আর এখানে হচ্ছে 3 - 3 0। এই হলো কি আমাদের এ স্কোয়ারের ভ্যালু। কার ভ্যালু? এ স্কোয়ারের ভ্যালু। এবার এ কিউবের ভ্যালু বের করতে পারবো না? এ কিউব কি? এই এ স্কোয়ারের সাথে আবার এ কে গুণ দিতে হবে। এ স্কোয়ারের সাথে কাকে গুণ দিতে হবে? এ কে গুণ দিতে হবে। তাহলে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা 9 1 13 5 3 7 0 2 0 2 0। এর সাথে কাকে গুণ দিব? এ কে গুণ দিব। এ কোনটা ভাইয়া? এই যে মূলটা 1 3 2 1 3 2 2 0 3 এবং 1 -1 1। এবার গুণটা আমরা করি। এবার আমি আর এভাবে ভেঙে করবো না, আমি একবারে লিখবো, হ্যাঁ। আচ্ছা, 9 প্লাস 2 প্লাস 13, 11 আর 13 হচ্ছে 24, 3 নং 27 0 -13, 27 - 13 হচ্ছে 14, 9 দোকানে 18 প্লাস 3 21 প্লাস 13, 21 আর 13 কত হবে? 34 পাইলাম। 5 দোকানে 10 প্লাস 5 দোকানে 10 না, তো 5 ওকে 5 প্লাস 3 দোকানে 6, 5 6 11 এবং 7, 11 আর 7 হচ্ছে 18, 3 5 15, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে -7, 15 - 7 হচ্ছে 8, 5 দোকানে 10, 9 19 প্লাস 7, 19 আর 7 কত? 19 আর 6 হচ্ছে 25, 7 হচ্ছে 26। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, হ্যাঁ, আগে থেকেই। ম্যাট্রিক্সের এই মানে বোর্ডে ম্যাট্রিক্সের ম্যাথ করা অনেক ঝামেলা। আচ্ছা, লাস্টেরটা 0 ইন্টু দিস উইল বি 0, 2 ইন্টু 2 হলো 4 0, তাহলে 4। আচ্ছা, সবগুলাই জাস্ট আমার, আচ্ছা সেকেন্ড রোয়ের সাথে যদি করি 2 ইন্টু 0, এটা পুরোটাই 0 আসতেছে, আর লাস্টেরটা 0 আসবে, এটা আসবে 6, এটা আসবে 0, তাহলে 6। এই হলো আমাদের এ কিউবের ভ্যালু। তাহলে এ কিউবের ভ্যালু পেয়ে গেছি, এ স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি, তাহলে এবার আমাদের জীবন সুন্দর। ঠিক আছে, একটু দাগ ঠাক দিই, নাহলে সব এক হয়ে যাবে। যারা পিডিএফ দেখবা তাদের জন্য একটু অসুবিধা হবে। ওকে, হ্যাঁ, তো এখান থেকে আসছিলাম এখানে। ওকে, তাহলে এবার আমরা আমাদের ফাইনাল ক্যালকুলেশনটা করব একবারে। হ্যাঁ, কি কি আছে বলো? এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস আই। এ কিউবের ভ্যালু কোনটা? এইটা লিখে ফেলি, 24 14 34 18 8 26 4 0 6 মাইনাস 2a স্কোয়ার। এ স্কোয়ার হলো এইটা, কোনটা? এইটা। এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে প্রত্যেকটা ভুক্তিকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 দোকানে আসবে হচ্ছে 18, এখানে আসবে হচ্ছে 2 অক্ষে 2, এখানে আসবে হচ্ছে 26, 10 6 14 0 4 0 প্লাস এ কোনটা? যেটা দেয়া আছে শুরুতে 1 3 2 2 0 3 1 1 -1 1, এটা হচ্ছে আমাদের এ,
মাইনাস আই, আই কোনটা মনে আছে? অভেদক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। এই টোটালটা ক্যালকুলেট করে আমাদের একটা ফাইনাল রেজাল্ট আসবে। তাহলে দেখি আমরা প্রত্যেকটা ভুক্তিগুণ হিসাব নিকাশ করি। 24 থেকে 18 বাদ দিলে থাকে কত ভাইয়া? 6। 6-এর সাথে 1 যোগ করলে থাকবে 7, মাইনাস 1 করলে থাকবে আবারও 6। আচ্ছা 14 সাথে 2 যোগ করলে 16, 16 আর 3 19, 19 থেকে কিছু বিয়োগ নাই 19। 34 আর 26 বাবা, 34 44 54 60, 60 প্লাস 2 62 মাইনাস 0। আচ্ছা এবার এই টার্মটাতে আসি, 18 মাইনাস 10 8, 8 প্লাস 2 হচ্ছে গিয়ে 14। এই আমি কোথাও ভুল করলাম প্রথমটা, এখানে তো না দাঁড়াও, 34 মাইনাস 26 ছিল না, আমি প্লাস করছি, ভুল করছি। হ্যাঁ 34 মাইনাস 26, 34 থেকে 26 বাদ দিতে হবে, তাহলে থাকবে কত? 8। 34 থেকে 26 বাদ দিলে 8, 8 প্লাস 2 হচ্ছে 10, সরি। আচ্ছা এরকম ভুল মাঝখানে হয়ে থাকতে পারে, সেটা আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার ভুলের তো সমস্যা নেই, আমি দেশি পরীক্ষা দিব না, তোমরা দিবা আমার কি। আচ্ছা তারপরে তাহলে 8 আর 2 10, ঠিক আছে। 18 মাইনাস 10 হচ্ছে 8, 8 8 আর 2 এখানেও 10ই আসতেছে তাই না, এটাও 10। ওকে এবার 8 মাইনাস 6 কত? 2, 2 প্লাস 2 4, 4 মাইনাস 1 3। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে তোমার 26 মাইনাস 14, 26 থেকে 14 বাদ দিলে আবারও 8 নাকি 12, 12 তারপরে হচ্ছে গিয়ে তোমার 12 প্লাস 3 15, 15 মাইনাস 0 হচ্ছে 15। ওকে 4 মাইনাস 0 হচ্ছে 4, 4 প্লাস 1 হচ্ছে 5, 0 মাইনাস 4 হচ্ছে মাইনাস 4, মাইনাস 4 মাইনাস 1 হচ্ছে মাইনাস 5, তাহলে মাইনাস 5। লাস্টেরটা 6 মাইনাস 0, 6 থাকতেছে, 6 রেখে 7, 7 মাইনাস 1 হচ্ছে 6 আবার। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, এটা কি আমাদের উত্তর, ঠিক আছে। তো এরকম বড় বড় ম্যাট্রিক্স কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, এবং সেগুলো কিন্তু পরীক্ষার হলে ঠান্ডা মাথায় করাটা যথেষ্ট ডিফিকাল্ট, ঠিক আছে। তো কষ্ট করে হলেও তোমাদেরকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে করতে হবে, এবং আমি সাজেস্ট করি এই জন্য সবসময় ম্যাট্রিক্সের ম্যাথটা শুরুতেই দিয়ে ফেলা ভালো, কারণ যত সময় যায় প্রেশার বাড়ে, ঠিক আছে। সো আগে আগে ম্যাট্রিক্সে দিয়ে ফেলা ইজ মাচ বেটার, এবং এটাতে সবচেয়ে বেশি সময় লাগার সম্ভাবনা আছে। যেন আমি যেটা বললাম যে আমার পরীক্ষার সময় 2 সেট ম্যাট্রিক্স আসছিল, এবং আমি 1 সেট দিই নাই, কারণ এটা বিশাল ম্যাথ হইতো, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য দিই নি আর কি। ওটা যারা দিচ্ছে তাদের সময় নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। আচ্ছা এই ম্যাথ আমি করবো না, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি বের করতে হবে। তো দেখাইতে হবে যে এ বি আর বি এর সমান, এবং সেটা আবার I3 সমান। তো I3 কি? এই I3 হচ্ছে যে ওইটাই যেটা আমরা করলাম 1 0 0 0 1 0 0 0 1। তো 3 দিয়ে কে বোঝায় ভাইয়া? যেটা একটা 3/3 বর্গ ম্যাট্রিক্সের অভেদক, সেটা বোঝায়, ঠিক আছে। ওকে তাহলে এটা তোমরা করবা, নিজেরা করবা, এবং আমি খুবই খুশি হব যদি তোমরা এই কাজটা কখনোই করো নাই, বারবার খালি বলি। আমাদের একটা গ্রুপ আছে ভাইয়া, হালকেনস্টাইন ফ্যামিলি, হ্যাঁ তোমরা মোটামুটি সবাই আশা করি সেটা চিনো, 3.5 লাখের মতো মানুষজন ওখানে আছে। এই গ্রুপটাতে ভাইয়া একটা পোস্ট দিবা এই হোমওয়ার্কটা করে, ঠিক আছে, যে ভাইয়া হোমওয়ার্কটা করছি, একটু দেখে দেন যে হয়েছে কিনা, একটু গুণ ঠুন পারি দেখেন। আমার একটু ভালো লাগে যে আমার ছাত্র সে অ্যাকচুয়ালি ক্লাসটা করতেছে, কারণ তোমাদের সাথে আসলে ফিজিক্যাল ইন্টারাকশন নাই, অনলাইন ক্লাস, তাও আবার রেকর্ডেড, একদম ইন্টারাকশন নাই। আমি পড়াই যাচ্ছি, তোমরা কিছু বুঝতেছো কিনা, তোমাদের সমস্যা হচ্ছে কিনা, বা আমি যদি করানোর সময় কোথাও ভুল করছি কিনা তোমরা ধরা যেতে পারতা ভুল করলে, কিন্তু আগের ম্যাথটায়, বাট সুযোগ নাই। তো এই ঘাটতি কমানোর জন্য এই গ্রুপটা আছে, তো বাবা গ্রুপটাতে একটু পোস্ট করো, একটু দেখাও যে হ্যাঁ পোস্ট করছি, দেখেন অঙ্ক করছি, ভালো লাগে। যারা কোর্স করে না তারা একটু দেখবে যে ও কোর্সে পড়ালেখা হয় কিছু, ঠিক আছে। হ্যাঁ অন্যান্য তো আমি তো দেখি যে অন্যান্য ভাইয়াদের, অন্যান্য মানে প্ল্যাটফর্মের তোমরা তো ভাইয়াদের এরকম স্টাইলিশ ছবি তুলে এরকম এসএস স্ক্রিনশট নাও, এরকম স্ক্রিনশট নাও না, আমার একটা স্ক্রিনশট নাও, তারপরে সেটা যে হোমওয়ার্ক করে পোস্ট করবা নোট করে, ভালো লাগে তো, ঠিক আছে। আসো সামনে আগাই। এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, বরিশাল বোর্ড 19 সালে আসছিল। সেটা হচ্ছে A প্লাস বি দেয়া আছে, আবার A মাইনাস বি দেয়া আছে, বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। মজার প্রশ্ন, ঠিক আছে। তো খেয়াল করে দেখো যে আমরা নর্মাল অ্যালজেব্রা থেকে এটা জানি যে, আচ্ছা আমি হলুদ কালি দিয়ে লিখতেছি না কেন, নর্মাল অ্যালজেব্রা থেকেই আমরা জানি যে যদি আমাদের A প্লাস বি এর মান দেওয়া থাকে আর A মাইনাস বি এর মান দেওয়া থাকে, এবং আমরা যদি একটা থেকে একটা বিয়োগ করি, তাহলে A মাইনাস 0 হয়ে যায়, আর বি প্লাস বি 2b হয়ে যায়, তাই না। তো এখানে আমাদেরকে সেই জিনিসটাই করতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি
কোন জিনিসটা করতে হবে ভাই, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা যদি a প্লাস বি থেকে a মাইনাস বি বিয়োগ দেই, তাহলে ম্যাট্রিক্সের ফরম্যাটে আমরা কি লিখতে পারবো, 2 - 3 4 - 1 মাইনাস 4 5 - 2 7। তাহলে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে কি বলো, 2b। 2bর ভ্যালুটা কত আসতেছে দেখো তো, 2 - 4 তাহলে -2, -3 - 5 হচ্ছে -8, 4 + 2 হচ্ছে 6, -1 - 7 হচ্ছে -8, এরকম আসতেছে। তাহলে এটা যদি 2b এর ভ্যালু হয় তাহলে b এর ভ্যালু কি হবে, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ দিতে হবে, -1 - 4 3 - 4, এটা হচ্ছে b এর ভ্যালু। তাহলে b ম্যাট্রিক্স নির্ণয় হয়ে গেল। ওরা একই সাথে বলতে পারতো যে a ম্যাট্রিক্সটাও নির্ণয় করে দেখাও, সেটাও কি আমরা করতে পারতাম কি না, অবশ্যই পারতাম। কীভাবে, এই যে a প্লাস b যে ম্যাট্রিক্সটা আছে এর থেকে b ম্যাট্রিক্সটা বিয়োগ দিয়ে দিতাম, এই ম্যাট্রিক্স থেকে এটা বিয়োগ দিলেই তো হয়। তার সব বিয়োগ দাও, বের করে দেখাই। a প্লাস বিতে কি আছে, 2 - 3 4 - 1, আর বিতে কি আছে -1 -4 3 - 4, ঠিক আছে। তাহলে 2 + 1 কত, 3, -3 + 4 কত, 7, সরি এই কি বলি, -3 + 4 কেন 7 হলো, -3 + 4 হচ্ছে 1 +1, তারপরে হচ্ছে 4 - 3 হচ্ছে +1, এবং -1 + 4 কত, 3। এইটা হচ্ছে আমাদের কি, এ ম্যাট্রিক্স। এই এবার এ আর বি যেহেতু পাইছো, একটু ভেরিফাই করে দেখতে পারো মিলে কিনা, দেখো যোগ করো, 3 - 1 2, 1 - 4 - 3, 1 - 1 সরি প্লাস তো, 1 + 3 4, 3 3 - 4 - 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, এ আর বি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। তো এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, একটু মাথা কাটাইতে হবে ভাইয়া। তো এখন তোমাদেরকে ধরো আমি এগুলো করাই নাই, হুবহু এই ম্যাথে ধরো করাই নাই, পরীক্ষা আসলো, এইটুক বুদ্ধি যদি তুমি মাথা না খাটাইতে পারো পরীক্ষার হলে ভাইয়া, তাহলে তো সমস্যা। কারণ আলটিমেটলি ম্যাথ কিন্তু কখনোই কমন পড়াটা জরুরি কিছু না ম্যাথের ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট জিনিস, বাট ম্যাথ স্পেশালি আমি বিশ্বাস করি কমন পড়াটা ইম্পর্টেন্ট না। কারণ আমি যেই ম্যাথ করাইছি সেই ম্যাথই তোমার পরীক্ষায় আসবে এবং সেই ম্যাথই তুমি পরীক্ষার হলে বসে অ্যান্সার করবা, এটা তো আসলে ম্যাথই হইল না, এটা তো আসলে রচনা হয়ে গেল। রচনা কমন না পড়লে, রচনাও বানায় লেখা সম্ভব, বাট তারপর রচনা কমন না পড়লে আমাদের একটু প্যারা খাইতে হয় যে কী লিখবো না লিখবো। ম্যাথ ইজ নেভার অ্যাবাউট কমন। আমরাও বলি হ্যাঁ 80% কমন পড়ছে, 85% কমন পড়ছে, বাট আফটার অল ম্যাথে তো কমন পড়ার দরকারই নাই তোমার, ইভেন টাইপও কমন পড়ার দরকার নেই যদি তোমার বেসিক ঠিক থাকে। ইটস অল অ্যাবাউট বেসিক। এই জন্য আমি দেখবো সবসময় বেসিককে বেশি সময় দিই। তোমাদের অনেকের এটা পছন্দ না, তোমরা বলো ভাই বেশি বেশি ম্যাথ করান 6 ঘন্টার ক্লাস নেন, 7 ঘন্টার ক্লাস নেন। আমি বলি যে কী দরকার, আমি তোমাকে 1 ঘন্টা পড়াবো বাবা, কিন্তু ওই 1 ঘন্টায় তোমাকে এমন বেসিক দিব ম্যাট্রিক্সের নির্ণায়কের, যে তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যেখান থেকে মাটি খুঁড়ে, আকাশ ফুঁড়ে মাটি খুঁড়ে যেখান থেকে প্রশ্ন আসুক না তুমি পারবা। তাহলে সেটা না হলো ম্যাথ শেখা হলো, কারণ ম্যাথ হচ্ছে একটা স্কিল। যেমন দাবা খেলা একটা স্কিল, আমি নিজে অনেক দাবা পছন্দ করি, তো জন্য অনেক ক্লাসে দাবার কথা বলি। কারণ দাবাতে বিলিয়ন ভ্যারিয়েন্ট আছে, মানে তুমি কখনো দাবা মুখস্থ করে শেষ করতে পারবে না যে এটা পরে এটা করবো এভাবে করবো, মুখস্থ না। ইটস নেভার, মানে মেমোরাইজেশনের খেলা না, এটা হচ্ছে তোমার ব্রেনের খেলা। তুমি হয়তো শুরুর দিকে তুমি কিছু স্টেপ, কিছু ওপেনিং তুমি মুখস্থ করতে পারো, বাট তারপরে সবসময় তোমাকে চিন্তা করেই অ্যান্সার দিতে হবে, চিন্তা করেই এটাকে তোমার খেলতে হবে। তো ওই মুহূর্তে এখন দাবারুরা যদি বলে না আমাকে সব পড়ায় দাও, হ্যাঁ যত বিলিয়ন আছে, তত বিলিয়ন ভ্যারিয়েশন আছে, সব আমাকে পড়া দাও, আমাকে কমন পড়তে হবে পরীক্ষার হলে, হ্যাঁ দাবা খেলার মধ্যে কমন পড়তে হবে, এটা তো সম্ভব না, ঠিক আছে। সো সেম অ্যাজ ম্যাথ, এই স্কিলটা তোমার আয়ত্ত করার চেষ্টা করো না। তোমরা ম্যাথকে যারা ভালোবাসো তারা অনেক বেশি আয়ত্ত করো জিনিসটাকে, যারা ভালোবাসো না, যারা শুধু পাস করার জন্য পড়তেছো, শুধু গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য পড়তেছো, তারা বলো যে ভাইয়া কমন ফেলান। এই ধরনের প্রশ্ন একটু যদি এরকম স্মার্ট প্রশ্ন, এটা খুব সুন্দর প্রশ্ন, পছন্দ হয়েছে, আসে পরীক্ষায়, তো কী সমস্যা? এগুলো তো ইজি, একদমই ইজি, এগুলো তোমরা পারবা না কেন বলো? অবশ্যই পারবা, ঠিক আছে, সেই বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর ছাড়া তো কোনো গতি নেই, নিজে চেষ্টা করতে হবে বেসিক অর্জনের, বাকিটা আল্লাহ ভরসা। এবার আমরা চলে যাব হচ্ছে নির্ণায়ক অংশে, ঠিক আছে। তো আমাদের ম্যাথের ম্যাট্রিক্সের নির্ণায়ক অংশটাও কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো নির্ণায়ক অংশ থেকে আমরা বেশ কিছু ম্যাথ দেখব। ওকে, তাহলে আমরা একটু দেখি যে অনুরাশি আর সহগুণক ব্যাপারটা আসলে কি, ঠিক আছে। তো একটা নির্ণায়ক কি আসলে প্রথমে আমরা একটু বলি। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক হচ্ছে
একই বৃন্তের দুটি ফুল মানে কি ম্যাট্রিক্সের হচ্ছে কোনো মান নাই, ঠিক আছে, বাট নির্ণায়কের হচ্ছে মান আছে। যখন হচ্ছে কোনো ভ্যালু রিলেটেড কাজকর্ম আমাদের করা লাগে, যে টোটাল জিনিসের একটা ভ্যালু, তখন হচ্ছে আমরা নির্ণায়ক নিয়ে কাজ করি। আর নির্ণায়কে তোমরা জানো যে এরকম একটা সিঙ্গেল দাগ দিয়ে হচ্ছে নির্ণায়ক লেখা হয়, আর ম্যাট্রিক্স হচ্ছে এরকম কি বলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় আর কি। ওকে, যদিও এটা অ্যাকচুয়ালি থার্ড ব্র্যাকেট বলতে কিছু নাই ইন্টারন্যাশনালি, বাট আমরা বাঙালিরা বলি। ওকে, তো এবার অনুরাশি আর সহগুণকের পরিচয় কি ভাইয়া? যে কোনো একটা নির্ণায়ক তুমি যদি হচ্ছে কনসিডার করো একটা 3/3 নির্ণায়ক মনে করো, এ বি সি ই এফ জি আই জে কে, এইটা ধরো একটা নির্ণায়ক। এই নির্ণায়কের তুমি যদি আগে একটা 2/2 নির্ণায়ক নিয়ে কথা বলি, তাহলে মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। তোমরা মনে হয় জানো এখন আসলে আমাদের তো রিভিশন প্রোগ্রাম। ABCD ধরো একটা নির্ণায়ক আছে। তো এই নির্ণায়কের আমি যদি বলি যে এই এ এর অনুরাশি বের করো, তাহলে তোমার কাজ হবে হচ্ছে সিম্পলি এই এ বরাবর যে কলামটা আছে এবং এ বরাবর যে রোটা আছে এদেরকে কেটে দাও, যে বাকি থাকবে সে হচ্ছে অ্যান্সার। পারলাম? ঠিক আছে, এটা কি অনুরাশি। আচ্ছা, এখন এই জিনিসটা যখন আমরা একটা 3/3 ম্যাট্রিক্সের মধ্যে চিন্তা করতেছি, আমি যখন বলবো যে এ এর অনুরাশি নির্ণয় করো, তখন এই রো আর এই কলাম বাদ দেওয়ার পরেও আরও একটা নতুন নির্ণায়ক চলে আসতেছে, ছোট নির্ণায়ক, 2/2 নির্ণায়ক। এই নির্ণায়কটার মান বের করতে হবে তোমাকে। তাহলে এই নির্ণায়কটার মান কি বলো? এই উপরের ম্যাট্রিক্সের জন্য যদি আমরা বের করি এ এর অনুরাশি, তখন আমাদের কি করতে হবে? এই নির্ণায়কটার মান বের করতে হবে। এই নির্ণায়কের মান কত? FK - GJ, FK - GJ। তো এটাই হবে হচ্ছে আমাদের এই এ এর অনুরাশি। বোঝা গেল? আচ্ছা, তো একটা নির্ণায়কের মধ্যে আমরা একটু এভাবে না লিখে একটু স্মার্টলি লিখি আমরা। সেটা হচ্ছে এই বড় মানে টোটাল নির্ণায়কটার মান যদি বড় হাতের এ হয়, তাহলে আমরা এইভাবে লিখি আর কি, A11 এর অনুরাশি। এই 1 মানে কি? রো 1 কলাম 1, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা বলতাম যে A32 এর অনুরাশি, 32 এর অনুরাশি যদি আমরা বলতাম, তখন বোঝাইতো কি? রো 3 কলাম 2। রো 3 কোনটা? 1 2 3, এটা রো 3। কলাম 2 কোনটা? 1 2, এটা হচ্ছে কলাম 2। তাহলে এই দুজন এখানে ইন্টারসেক্ট করতেছে, তাহলে এইটার জন্য আমাদের বের করতে হইতো। তাহলে এই 3 নাম্বার রোটা বাদ দিয়ে দিতাম আর 2 নাম্বার কলামটা বাদ দিয়ে দিতাম, তাহলে বাকি যারা থাকতো AG - CE, তারা হইতো এটার অনুরাশি। বোঝা গেছে মোটামুটি? এবার আমরা আসি সহগুণক কি জিনিস। তাহলে ভাই সহগুণক হচ্ছে না, এই অনুরাশির সাথে একটা প্লাস অথবা মাইনাস সাইন গুণ দিতে হয়। কি সাইন গুণ দিতে হয়? একটা প্লাস সাইন অথবা একটা মাইনাস সাইন। তো কোন সাইন গুণ দিব সেটা বোঝার জন্য আমাদের একটা চার্ট আছে ছোটোখাটো, সেটা হচ্ছে এরকম প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ওকে, তো খেয়াল করে দেখো, পাশাপাশি অথবা উপর নিচ দুইটা সেম সাইন হতে পারবে না, এভাবে করে বানানো হয়েছে এটা। প্লাসের পরে মাইনাস, নিচের দিকেও মাইনাস, মাইনাসের পরে প্লাস, নিচের দিকেও প্লাস, প্লাসের পরে মাইনাস, উপরের দিকেও মাইনাস। অর্থাৎ এরকমভাবে বানানোর জন্য পাশাপাশি দুইটা প্লাস বা পাশাপাশি দুইটা মাইনাস না থাকে। এবার এই চার্ট অনুযায়ী তোমাকে দেখতে হবে যে আমি কি বলছিলাম, ধরো A32 এর অনুরাশি বের করতে বলছিলাম। এবার যদি আমি বলি যে এই A32 এর সহগুণক বের করো ভাইয়া, ঠিক আছে, সহগুণক বের করো, তখন তোমার কাজ হবে কি? রো কাটবা, কলাম কাটবা, ভালো কথা, কাইটা যেটা থাকবে ওটা লিখবা AG - EC। হ্যাঁ, AG - EC। এখন এর আগে তোমাকে প্লাস বসাতে হবে না মাইনাস বসাতে হবে, এটা তুমি এই চার্ট থেকে ফলো করবা। তাহলে 3 2 কোনটা ছিল? এইটা। এটা কি আছে? মাইনাস আছে, তার মানে এর সাথে একটা মাইনাস বসাতে হবে। ঠিক আছে, তার অ্যান্সার কি আসবে? CE - AG, এরকম চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কখনো কখনো একটা অনুরাশি আর সহগুণক সেম হতে পারে যদি আমাদের প্লাস সাইন বলা থাকে, যেমন 1 1 1 3 2 2 3 1 3 3। এই টার্মগুলোর জন্য অনুরাশি আর সহগুণক সেম, আর বাকিগুলোর জন্য অনুরাশি আর সহগুণকের আগে একটা নেগেটিভ সাইন দিতে হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে অনুরাশি আর সহগুণকের কনসেপ্ট। আমরা একটা ম্যাথ আছে কিনা, অনুরাশি সহগুণকের ম্যাথ নাই, আফসোসের ব্যাপার। আচ্ছা, মানে ইনভার্স ম্যাট্রিক্স করার সময় তো লাগবেই, আমরা এখানে একটা করি। হ্যাঁ, নর্মাল একটা দিয়ে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। ধরো এখানে আছে হচ্ছে 2 5 - 4 1 - 1 0 0 3 4, এটা দেয়া আছে। ঠিক আছে, তো এখন যদি আমাকে বলা হয় যে এটা ধরো বি ম্যাট্রিক্স, তো আমাকে যদি বলা হয় B1 1 এবং B2 3 এই দুজনের অনুরাশি এবং সহগুণক বের করে দেখাইতে বলছে। ঠিক আছে, অনুরাশি ও সহগুণক আমাকে বের করে দেখাতে বললো। ওকে, তাহলে আসো আমরা দেখি যে B11 এর ক্ষেত্রে B11 এর অনুরাশি কোনটা হবে। ঠিক আছে, তাহলে দেখো রো 1
কলাম 1 মানে কি প্রথমটা, এই রো আর কলাম বাদ, তাহলে কি থাকলো -1 × 4, তার মানে -4, -0 × 0, তাহলে -0। এইটা অনুরাশি যেহেতু কোনো সাইডের চিন্তা করা লাগবে না, তাহলে অ্যান্সার কত আমাদের -4। এবার এই B11 এরই যদি আমরা কি বের করার চেষ্টা করি, সহগুণক বের করার চেষ্টা করি, এটা যেহেতু প্রথম টার্মটা হচ্ছে আমাদের প্লাস, তার মানে কোনো চেঞ্জ থাকবে না, অ্যান্সার কি হবে -4ই থাকবে। এবার যদি আমাদেরকে B23 এরটা বের করার চেষ্টা করি আমরা, B23 এর জন্য B23 এর অনুরাশি কি হবে বলো দেখি ভাইয়া, রো 2 কলাম 3, রো 2 কলাম 3, এইটার জন্য যদি আমরা নির্ণয় করা ট্রাই করি, এটা বাদ আর এটা বাদ, তাহলে 3 × 6 - 0, তার মানে কি 6ই থাকতেছে। এবং এই টার্মটা এখানে দেখো ভাইয়া, এটা কি একটা নেগেটিভ টার্ম, ঠিক আছে, তার মানে কি এর আগে একটা নেগেটিভ যোগ করতে হবে, কখন, যখন আমরা সহগুণক বের করব, কি হবে অ্যান্সার তাহলে -6। তাহলে এভাবে আমরা যে কোনো একটা নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক কিন্তু নির্ণয় করতে পারবো আশা করি। বোঝা গেল, এমসিকিউ কিন্তু আসে মাঝে মধ্যে, হ্যাঁ, ইম্পর্টেন্ট। নেক্সট, এবার যে টপিক আমরা পড়বো, একটাকে আমরা বলি হচ্ছে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ সিঙ্গুলার এবং ওটাকে কি বলতাম, নন সিঙ্গুলার বলতাম, কি ভুলে গেছি, নিজে কিন্তু ইংলিশ ভার্সন স্টুডেন্ট, ভুলে গেছি। তো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা একটু আসি, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে যদি আমাদের একটা নির্ণায়ক থাকে, ধরো এরকম একটা নির্ণায়ক আছে যে আমার 5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 10, এখানে হচ্ছে 6, এই নির্ণায়কের মান তুমি নির্ণয় করতে বললো তোমাকে, নির্ণায়কটার মান নির্ণয় করো, তাহলে নির্ণয় করো 5 × 6 = 30 -3 × 10 = 30, কত আসলো 0। যদি নির্ণায়কের মান 0 হয় তাহলে আমরা বলি সেটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাকে আমরা কি বলি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি 0 না হয়, 0 যদি না হয় তাহলে আমরা তাকে কি বলি, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে, ক্লিয়ার। কি ম্যাট্রিক্স? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা চিনতে পারলাম। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে, যেমন এখানে একটা প্রশ্ন আছে, এই ম্যাট্রিক্সে যদি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এম এর ভ্যালু কত, ঠিক আছে। তাহলে আসো, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ত কি, এইটার মানটা হতে হবে কত, 0, তাহলে m - 2 × m - 3 -6 × 2 হচ্ছে 12, হতে হবে কি 0। তার মানে হচ্ছে এখানে আসলে আমরা গুণ করি, m² - 2m - 3m +6 - 12 হচ্ছে গিয়ে 0, তার মানে m² - 5m - 6 হচ্ছে গিয়ে 0, তার মানে হচ্ছে m² - 5m - m - 6 হচ্ছে গিয়ে 0। তারপরে হচ্ছে এদিকে m কমন নিলে হবে m - 5, এদিকে -1 কমন নিলে, হ্যাঁ সরি ভুল করছি, হ্যাঁ ভুল করছি, দুঃখিত, আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, আবেগের বশে আমি একটু ভুল করে ফেলেছি, এরকম হয় ব্যাপারটা, হ্যাঁ। আবেগে বিবেক হারানো যাবে না, জোশে হুশ হারানো যাবে না। m কমন নিলে থাকবে m - 6, -1 কমন নিলেও থাকবে m, কি ব্যাপার, -6m + m কত, -5m, ঠিক আছে। তো -m তো না, +1 কমন দিতে হবে না, তাহলে থাকবে m - 6, হ্যাঁ, তাহলে = 0। তাহলে আমাদের m + 1 × m - 6 হচ্ছে গিয়ে 0, তাহলে m এর ভ্যালু আসতেছে হচ্ছে -1 আর +6। এই দুইটা ভ্যালুর জন্য আমাদের নির্ণায়কের ভ্যালু কত আসে, 0 আসে, মানে ব্যতিক্রমী হয়। তাহলে অ্যান্সার কত, -1,6, এই যে এটা -1,6, ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। তাহলে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় অহরহ আসতে পারে। ওকে, নাইস। নেক্সট, এবার আমাদেরকে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্সে আসার জন্যই আমরা অনুরাশি সহগুণকের কনসেপ্ট শিখছি, বিপরীত ম্যাট্রিক্সে আসার জন্যই আমরা ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কনসেপ্ট শিখছি, কারণ এই দুটো জিনিস এখানে লাগবে, ঠিক আছে। বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্টটা যদি আমরা একটু বুঝি ছোট্ট করে, যে বিপরীত ম্যাট্রিক্স হলে কাকে বলে। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে যে যদি এ একটি ম্যাট্রিক্স হয়, এর জন্য এমন একটি ম্যাট্রিক্স এ ইনভার্স এক্সিস্ট করতে হবে যাতে দুজনকে গুণ দিলে একটা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, বুঝছো। তাহলে এ ইনভার্সের কনসেপ্টটা হচ্ছে এরকম। তো এখন সমস্যাটা হচ্ছে যে ম্যাট্রিক্সে না ভাগ বলতে কিছু নাই, যে a × a ইনভার্স i, ফাইন, তাহলে a ইনভার্স = i/a আমরা ভাগ করে দিই, না, এই ধরনের কোনো জিনিস ম্যাট্রিক্সে নাই, ভাগ বলতে কিছু নাই। সেই জন্য আমাদেরকে আসলে একটু কষ্ট করতে হয়, এবং a ইনভার্সের অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে
অ্যাডজয়েন্ট অফ এ, এটা কি বলতেছি, ডিভাইডেড বাই এ মডুলাস বা নির্ণায়কের মান। ঠিক আছে, আচ্ছা তো এই অ্যাডজয়েন্ট অফ এ জিনিসটা কি ভাই? অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে আরেক ধরনের ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে এটা পড়ানো যাইতো, বাট পড়ায় নেই, যেহেতু এখানে সবার বুঝতে হবেই। ঠিক আছে, আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো একটা সহগুণকের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। বাপরে, ট্রান্সপোজ তো বুঝি, কিন্তু সহগুণকের ম্যাট্রিক্স আবার কি? আসো দেখাই। ধরো তোমার এরকম একটা ম্যাট্রিক্স আছে, সরাসরি এক্সাম্পলে যাই আমরা। 1 0 -1 2 1 0 0 -1 1, এই ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স তোমাকে বের করতে দিল। আচ্ছা, তুমি কি ভাইয়া এটা ধরো বড় হাতের এ, তুমি কি এই A11 এর সহগুণ বের করতে পারবা? এ রো 2 কলাম 1, A21 এর বের করতে পারবা? 3 1 এর বের করতে পারবা? তারপরে হচ্ছে 1 2, তারপরে হচ্ছে 2 2, তারপরে হচ্ছে 3 2, তারপরে হচ্ছে 1 3, তারপরে হচ্ছে 2 3, তারপরে হচ্ছে 3 3। বের করতে পারবো না, সহগুণক বের করতে পারবো না সবার, প্রত্যেকের আলাদা আলাদা করে। সহগুণ বের করতে আমরা শিখছি এর আগে, তাই না? আচ্ছা, যদি পারো, যদি তুমি সহগুণক বের করতে পারো, তাহলে এখানে কি একটা ম্যাট্রিক্স তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। দেখো তো, ওই যে 1 2 3টা রো, 1 2 3টা কলাম, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে আসবে অ্যাডজয়েন্ট অফ এ, ওইটাকে নির্ণায়ক দিয়ে ভাগ করলে আসবে ইনভার্স 1। বোঝা গেছে? এবার আসো আমরা বের করি তাহলে। আসো, এইটার সহগুণক কি হবে? 1 × 1 মানে কি 1, তাহলে এটার সহগুণক কি হবে? 1ই হবে, যেহেতু এটা প্লাস সাইন। আচ্ছা, এখানে না তোমরা একটু ভেজাল করো, তোমরা ভুলে যাও যে কোনটার আগে প্লাস কোনটার আগে মাইনাস। তো এর জন্য একটু সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধিটা আছে, তুমি তো জানো কোনটা কোনটা প্লাস, সেগুলো আগে বের করবা। যেমন এটা প্লাস, তার মানে কি এটা হবে না, এটাও হবে না, তার মানে এটা আবার প্লাস হবে না, তাহলে এরটা বের করো আগে। এই দুজন বাদ, 0 × 0 মাইনাসে মাইনাসে +1, তাহলে এটাও +1। তার মানে কি এটা আবার হবে না, তাহলে এটা আবার কি প্লাস হবে, তাহলে এটা বের করো। 1 × 1 1 -0, তাহলে 1। আবার এটা হবে, তাহলে এটা আর এটা কেটে দাও, -2 -2। ঠিক আছে, সিম্পল রাখলাম। তারপরে কি আবার এই 2 2 এরটাও কি হবে? প্লাস হবে, তাহলে এই দুজন বাদ, 1 × 1 শুধু 1, +1 থাকলো। এবার বাকি যাদের আছে সবাইকে উল্টা করতে হবে, নেগেটিভ করতে হবে। ঠিক আছে, মাথায় রাখবা। 1 2, এইটা আর এটা বাদ, থাকলো কি 2 × 1, তাহলে মাইনাস করতে হবে এবার, তাহলে হবে কি -2 2 1, এইটা চিন্তা করো, এই দুটো বাদ, 0 +1 হয়ে যাবে কি -1 না, +1 না, -1ই আছে, -1 আছে, +1 হয়ে যাবে। ঠিক আছে, এগুলো প্যাচ লাগে। আচ্ছা, তারপরে 3 2, এইটা বাদ, এইটা বাদ, 1 × 0 বাদ, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেছে, আবার মাইনাস করতে হবে, -2 হবে। এবং 2 3 2 3, 1 × -1 কত? -1, -1কে আবার মাইনাস করতে হবে, তাহলে অ্যান্সার করতে হবে +1। এই এরকম একটা ম্যাট্রিক্স পাইলাম। এবার এইটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে, তাহলে কি পাবো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। ট্রান্সপোজ করা তো সহজ, আমরা জানি। এদিকগুলো লিখবো নিচের দিকে, 1 -2 -2 1 -2 -2 লিখলাম। তারপরে কি 1 1 1, এগুলো নিচের দিকে লিখবো, 1 1 1 1 -2 1 1 -2 1। এই এবার এই ম্যাট্রিক্সটাকে এই এর নির্ণায়ক বের করা যাবে, অবশ্যই যাবে। সেই নির্ণায়ক দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। বোঝা গেল কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়? পরীক্ষা কিন্তু রিটেনে, সিকিউতে, সৃজনশীলে একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা লাগতে পারে। আসো এবার তাহলে আমরা দেখি, এখানে একটা ম্যাথ দিয়ে দিছে, এইটাকে কী করতে বলবে, কী বের করতে বলছে? এই ইনভার্স বের করতে বলছে, এবং এই ইনভার্সের আবার ট্রান্সপোজ বের করতে বলছে। তাহলে যে কোনো ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চেক দিতে হবে যে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা। কেন ভাইয়া? কারণ যদি বাই চান্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যায়, আমরা তো এই নির্ণায়কের মান দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে পুরো জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে না? তাহলে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আসলে এক্সিস্টই করে না, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 এবং বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য নির্ণায়ক দিয়ে ভাগ দিতে হয়। বোঝা গেছে? কি বলছি আবার বলি, একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে না। কেন? কারণ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদেরকে নির্ণায়কের মান দিয়ে ভাগ দিতে হয়, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? 0। 0 দিয়ে ভাগ দিলে পুরো জিনিসটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। সেই কারণে কখনো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি না। এই জন্য যে কোনো বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথের জন্য আগে এটার নির্ণায়কের মান বের করবা। আফটার অল তোমার পরে তো লাগবেই, আগে বের করবা। ঠিক আছে, আগে চেক দিবা।
তাহলে আসো চেক দিই 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু উল্টো দিক থেকে করি প্লাস 2, তারপরে হচ্ছে প্লাস 2 ইন্টু 2 মাইনাস 1 হচ্ছে 1, 3 মাইনাস 8 প্লাস 2 কত, 3 প্লাস 2 5 মাইনাস 8 মাইনাস 3, তাহলে নির্ণায়কের মান কত -3, তার মানে এটার বিপরীত ম্যাট্রিক্স আছে, এক্সিস্ট করে। ঠিক আছে, এবার আমরা কি করব, সহগুণক ম্যাট্রিক্সটা বানায় ফেলবো, তাই না? সহগুণক ম্যাট্রিক্স বানালে আমাদের জীবন সুন্দর। তাহলে সহগুণক ম্যাট্রিক্স বানানোর সময় এভাবে লিখে নিবা আগে, হ্যাঁ, নাহলে কিন্তু ব্যাস লাগবে। এভাবে পরিষ্কারভাবে খাতার মধ্যে 9টা ভ্যালু আগে লিখে নিবা, 2 1 2 2 2 3, তারপর হচ্ছে 3 1 3 2 3 3। ওকে, নাইস। এবার আসো আমরা একটা করে সহগুণক বের করি। এইটার জন্য 1 মাইনাস কিছু নাই, তাহলে এটা সহগুণক কত 1 1 2, এর জন্য আচ্ছা কোনটা আগে এগুলো বের করি। 1 3 মাইনাস 2 মাইনাস 1, তাহলে কত -3। আচ্ছা, তারপরে বের করব এটার জন্য, এটা বাদ 3 মাইনাস 8 মাইনাস 5, তারপরে বের করব এটার জন্য, এটা বাদ 0 মাইনাস 2 থাকবে -2তেই, মাঝখানেরটার জন্য এটা বাদ 3 মাইনাস 2 1। আচ্ছা, এবার যেগুলো বের করবো সেগুলোর সাথে একটা করে এক্সট্রা নেগেটিভ সাইন গুণ করতে হবে। এই 1 2 এটার জন্য এটা বাদ -2 মাইনাস কিছু নাই, তাহলে +2 হয়ে যাবে, +2 হয়ে যাবে। 2 1 এর জন্য -4 +2 কত -2 হয়ে যাবে +2। আচ্ছা, 2 3 এর জন্য এটা বাদ -3 +4 -3 +4 কত +1 হয়ে যাবে -1। 3 2 এর জন্য 0 মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে আবার -4। এই হলো কি আমাদের সহগুণক ম্যাট্রিক্সটা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে ভাইয়া বলো? অ্যাডজয়েন্ট অফ এ হবে হচ্ছে এটার ট্রান্সপোজ। তাহলে আমরা কি লিখতে পারবো একবারে বলো? 1 2 -3 নিচে নিচে লিখবো 1 2 -3, 2 1 -1 নিচে নিচে লিখবো 2 1 -1, -2 -4 -5 -2 -4 -5। এই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্টে চলে আসলে ইনভার্স বের করা তো কোনো ব্যাপারই না। ইনভার্স কি হবে? ইনভার্স হবে কি এইটা ডিভাইডেড বাই ওই যে -3, তাহলে 1/-3 এর ভেতরে এইটা 1 2 -2 2 1 -4 -3 -1 -5 এখানে রেখে দিয়েই তুমি অ্যান্সার লিখে যেতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, বাট অনেকে আবার ভেতরে গুণও দিয়ে দেয়, প্রত্যেকটার সাথে -3 ভাগ করে দেয়। বাট যে দেখো এখানে অনেকগুলো ফ্র্যাকশন আসবে, তাহলে খালি কি দরকার, এখানে তুমি রেখে দিয়ে অ্যান্সার লিখে যেতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, ডান, বোঝা গেল? আমার অত্যন্ত বাজে হাতের লেখার জন্য আমি অত্যন্ত দুঃখিত, বাট কিছু করার নাই, মোটামুটি বোঝা যাচ্ছে, বোঝা গেলেই হলো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারলাম, একটা একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারলাম। আচ্ছা, তো এগুলো গেল 3/3। এমসিকিউতে 3/3 আসে না, এমসিকিউতে আসে 2/2 ম্যাট্রিক্স। আর 2/2 ম্যাট্রিক্স জন্য আমরা এত কষ্ট করবো না, কারণ এখানে একটা শর্টকাট আছে। ঠিক আছে, তো এই শর্টকাটটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে, অ্যাডমিশনে তো অনেক বেশি কাজে লাগবে, বাট এটা আসলে আমি তোমাদেরকে একটু শিখাই। তাহলে A ইনভার্স 1 আমরা জানি যে কি 1/a মডুলাস অ্যাডজয়েন্ট অফ এ, বাট সেটা আমরা করবো না। আমাদের শর্টকাট হচ্ছে এরকম, যদি একটা ম্যাট্রিক্স থাকে এরকম, দেখো ABCD, এটা যদি A ম্যাট্রিক্স হয়, এটা 2/2 A ম্যাট্রিক্স হয়, A ইনভার্স 1 হবে হচ্ছে গিয়ে, প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই A আর D কে তাদের অবস্থান পরিবর্তন করাতে হবে, ইন্টারচেঞ্জ। আর এই দুজনের আগে আমরা দিব মাইনাস সাইন, -b -c, বাস এই কাজ আমাদের করতে হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ওই যে 1/a করতে হবে, মানে ডিভাইডেড বাই এই A মডুলাস থাকবে। A মডুলাসের ভ্যালুটা আবার কত? AD - BC, AD - BC। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা শর্টকাট। তোমরা চাইলে এটা এই অঙ্কটা নর্মাল নিয়মে করে দেন এভাবে করে মিলা দেখতে পারো, অবশ্যই মিলবে। তাহলে আসো শর্টকাট দিয়ে এটা করি, এ নাম্বারটা করি। প্রথমে কি আগেই মনে রাখবা যে ভাই সিম্পলি আগে তোমার নির্ণায়কের মান নিচে দিতে হবে। তাহলে 4 - 6 কত? -2 লিখলাম। এবার ভেতরে কি করব, 1 আর 4 নিজেদের অবস্থান পরিবর্তন করবে, এখানে 4 এখানে 1, আর 2 আর 3 এর আগে হচ্ছে সাইন চেঞ্জ করতে হবে। তাহলে -2 -3, ভেতরে যদি গুণ দিয়ে দাও তাহলে এখানে আসবে হচ্ছে -2, এখানে আসবে হচ্ছে +1, এখানে আসবে হচ্ছে 3/2,
এখানে আসবে হচ্ছে -1/2। তো এই হচ্ছে কি আমাদের এ ইনভার্স, ঠিক আছে, ডান। তাহলে বি নাম্বারটার আমি করলাম না, এটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, এটা তোমরা করে হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে দয়া করে পোস্ট করো, ঠিক আছে, ভালো লাগবে। আচ্ছা নাইস, তাহলে আমরা সামনে আগাতে পারি মনে হয়। এবার আমাদের নির্ণায়কের একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, যেখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রমাণ সম্পর্কিত সমস্যাগুলি, ঠিক আছে। তো আমাদের বেশ কিছু নির্ণায়কের প্রমাণ রিলেটেড ম্যাথ আসে এবং এই ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই প্রমাণ রিলেটেড ম্যাথগুলো করার জন্য যে বেসিক নিয়মটা আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে, যদি কোনো নির্ণায়কে এরকম থাকে 0 0 1, এখানে ধরো কিছু আছে, যা খুশি তাই আছে, এই নির্ণায়কটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি এ বি ই এফ, জাস্ট এইটুক। অর্থাৎ যদি 0 0 1 থাকে তাহলে এই রো আর এই কলাম বাদ হয়ে যায়। তো একটা 3/3 ম্যাট্রিক্সকে 2/2 ম্যাট্রিক্সে নিয়ে আসা মানেই কি, এটার অ্যান্সারও আমি জানি এ এফ মাইনাস বিই, ফাইনাল রেজাল্টের অনেক কাছাকাছি। তো আলটিমেট টার্গেট আমাদের সবসময় এটা থাকে, এই জন্য যে এই 0 0 1 ফরম্যাটে আমাদেরকে নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমরা ডিফারেন্ট প্রসিডিওর করে থাকি। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি যে কোনো কলাম বা যে কোনো রো থেকে আরেকটা রো বিয়োগ করতে পারো, হ্যাঁ, বাট একবার বিয়োগ করলে একটা নেগেটিভ সাইন দিতে হবে, বাট দুইবার বিয়োগ করলে কিছু দিতে হবে না। আবার যে কোনো কলামের সাথে তুমি যে কোনো কলাম যোগও করতে পারো, ঠিক আছে। তো এগুলো আশা করি তোমরা জানো, এগুলো তো একদম মানে শুরুর দিক থেকে তোমরা পড়ে আসছো, কিছু ম্যাথ করলে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে আর কি। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমন নেয়া। যে কোনো রো বা যে কোনো কলাম থেকে আমরা যে কোনো কিছু কমন নিতে পারি, মানে মনে রাখতে হবে যে কোনো একটা ভুক্তি থেকে নিতে পারবো না, পুরো একটা কলাম থেকে কমন নিতে হবে, অথবা পুরো একটা রো থেকে কলাম নিতে হবে, প্রত্যেকের থেকে কিছু একটা কমন নিতে পারবো। আবার প্রত্যেক একটা জিনিস এখানে এক্সট্রা গুণ দিয়ে আমি প্রত্যেকটা রো বা কলামে দিয়ে যেতে পারবো। অর্থাৎ যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে পারি, আবার যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে আমি ইচ্ছা মতো যে কোনো কিছু গুণ দিতে পারি। শর্ত হচ্ছে এদিকে একটা এক্সট্রা জিনিস ভাগ দিয়ে দিতে হবে, মানে এরকম 1/x দিলে আমি এদিকে লিখতে পারবো যে ax bx ই এফ, এই একটা। আবার কমন নেওয়ার সময়ও সেম, এই রোটা থেকে মনে করো এক্স কমন নেব, তাহলে এক্স বাইরে চলে আসবে, দেন হবে এ বি ই এফ। এই তো এটা কাটা, আগেটাই রইলো, সেম ভ্যালু থাকলো, বোঝা গেছে, যে কোনো একটা কলাম বা একটা রো থেকে। নাইস, তাহলে এই জিনিসগুলো যদি মাথায় থাকে আসলে আমরা মনে হয় প্রমাণগুলো করতে পারবো। তাহলে দেখো, এইটা আমাদেরকে দেখাইতে বলছে যে এটা সমান সমান ওই যে 2a + b + c হোল কিউব। তাহলে আমরা ওদিকে যাবো আস্তে আস্তে আর কি। তো প্রথমেই দেখো আমাদের 2a + 2b + 2c খুব প্রয়োজন, তাহলে একটা অ্যাটলিস্ট আসবে। সেটার জন্য আমরা যদি তিনটা কলামকেই যোগ করে দিই, কলাম 1 + কলাম 2 + কলাম 3 যোগ করে যদি এক সাইডে রাখি, তাহলে আমাদের একটা অ্যাটলিস্ট আসবে, তাই না? তাহলে আসলে আমরা সবগুলো যোগ করে দিই, তাহলে সবগুলো যোগ করলে আমরা এখানে পাবো 2a + 2b + 2c, এখানেও পাবো 2a + 2b + 2c, এখানেও পাবো 2a + 2b + 2c। ওকে, এখানে আমরা পাবো a b, এখানে পাবো b + c + 2a, এখানে পাবো b, এখানে পাবো a, এখানে পাবো c + a + 2b। অলওয়েজ সাইড নোট লেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু নাম্বার পাবো না সাইড নোট না লিখলে, হ্যাঁ, এটা অবশ্যই লিখবা c1 + c2 + c3 = c1 প্রাইম। ক্লিয়ার? নাইস। এবার দেখো তাহলে এই জায়গাতে কি আছে, 2 × a + b + c, পুরো কলাম থেকে জিনিসটা কমন নিয়ে বাইরে নেওয়া যাবে, এই যে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, এই তাহলে ভেতরে থাকলো 1 1 1, এখানে থাকলো a, এখানে থাকলো b, এখানে থাকলো b + c + 2a, এখানে থাকলো b, এখানে থাকলো a, c + 2b + a। এরকম কমন নেওয়ার সময় সাইড নোট না দিলেও চলবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা তো কমন নিয়ে ফেলছি। এইবার মনে আছে আলটিমেট আগে কিন্তু আমাদের এই 1 1 0 0 1 ফরম্যাট, তাহলে এখানে যখনই 1 1 1 চলে আসে তখনই 0 0 1 খুব কাছাকাছি আছে, এটা মনে রাখবা। কারণ প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ দিলে এখানে একটা 0 আসবে, আবার দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ দিলে এখানে একটা 0 আসবে। দুইটা একসাথে বিয়োগ করবো, তাহলে আর এক্সট্রা নেগেটিভ সাইন দিতে হবে না। তাহলে আমরা কি করতেছি অ্যাকচুয়ালি বুঝো, রো 1 থেকে রো 2 বিয়োগ দিচ্ছি, বিয়োগ দিয়ে রো 1 এ লিখতেছি, আবার রো 2 থেকে রো 3 বিয়োগ দিয়ে রো 2 তে লিখতেছি। তাহলে 1 - 1 হচ্ছে 0, a - দিস হচ্ছে -a + b + c। খেয়াল করে দেখো, a - b - c - 2a, a - 2a কি -a, তাহলে -a - b - c।
বি মাইনাস বি হচ্ছে 0, আবার 1 মাইনাস 1 হচ্ছে 0, এটা থেকে এটা বিয়োগ দিলে আসতেছে এ প্লাস বি প্লাস সি, বি থেকে এটা বিয়োগ দিলে আসতেছে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, মানে আবারও আমরা কমন নিয়ে লিখতে পারবো মাইনাস এ প্লাস বি প্লাস সি। এবার এইগুলা যা আছে তাই থাকবে, 1 এ সি প্লাস 2b প্লাস এ, 1 এ সি প্লাস 2b প্লাস এ। অবশ্যই সাইড নোট দিতে হবে কি কি করছি। R1 থেকে R2 বিয়োগ করে R1 নতুন করে লিখছি, আবার R2 থেকে R3 বিয়োগ করে R2 নতুন করে লিখছি। ক্লিয়ার? এবার কি এই কলাম আর এই রো বাদ, তাহলে কি থাকবে? তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে। দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, ও সরি ভুল করলাম একটু, বাদ হচ্ছে এইটা আর এইটা, তাহলে উপরে এটা থাকবে আর কি, মাইনাস এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে আবার মাইনাস এ প্লাস বি প্লাস সি। এই হলো আমাদের নির্ণায়কের মান। এবার দেখো কমন নিব আমরা। হ্যাঁ, এই প্রথম রো থেকে একটা জিনিস কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? এ প্লাস বি প্লাস সি দিলাম, এ প্লাস বি প্লাস সি কমন। আবার এই দ্বিতীয় রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, দুইবার এ প্লাস বি প্লাস সি কমন আসতেছে, তাহলে এখানে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আর ভেতরে থাকলো -1 0 1 -1, গুণ করলে কি আসবে দেখো তো, 1 মাইনাস 0 তার মানে 1, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এবং এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝলাম, ইজি ম্যাথ, পারবো পরীক্ষা আসলে। এগুলোই আসে, কমনগুলো আসে, একদম অতি জটিলগুলো আসে না। ঠিক আছে, তাহলে প্রথমটা একটু বেশি ধীরে ধীরে করছি, পরেরগুলো একটু ফাস্ট করবো। হ্যাঁ, বিয়োগ টিয়োগ এত আস্তে ধীরে বলবো না, তাড়াতাড়ি করবো, বাট আশা করি বুঝতে পারবা। ইজি কিন্তু, পরীক্ষা কিন্তু আসবে, বাবা মাথায় রেখো। নেক্সট, অতি কমন একটা প্রশ্ন, মনে রাখবা, যদি কোনো ভুক্তির ভেতরে আলাদা করে প্লাস বা মাইনাস থাকে, সেটাকে একটা আলাদা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যায়। দেখো কীরকম, এইটাকে আমি লিখতে পারবো এরকমভাবে, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব, মাইনাস এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার 1। ঠিক আছে, এই নিচের মাইনাসটা আলাদা একটা ম্যাট্রিক্স আকারে বা নির্ণায়ক আকারে আমি লিখতে পারবো। লিখতে যদি পারি, দেখো এখান থেকে কি কমন যায়, এক্স ওয়াই জেড কমন যায়। প্রত্যেকটা রো থেকে, সরি প্রত্যেকটা কলাম থেকে এক্স, এই কলাম থেকে এক্স, এই কলাম থেকে ওয়াই, এই কলাম থেকে জেড কমন নিলাম। তাহলে এক্স ওয়াই জেড কমন নিয়ে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 1 1, এখানে আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড, এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর এখানে তো যা আছে তাই, বাট যা আছে তাইকে আমি একটু চেঞ্জ করতে চাই। একাধিক রো বা একাধিক কলাম ইন্টারচেঞ্জ করা যায়। যদি একবার ইন্টারচেঞ্জ করো তাহলে তোমাকে একটা মাইনাস সাইন দিতে হবে, বাট যদি দুইবার ইন্টারচেঞ্জ করো তাহলে মাইনাস সাইন দিতে হবে না। এখানে আমরা কি করব, দুইবার ইন্টারচেঞ্জ করব। খেয়াল করে দেখো, আমি এইটা বানাবো এরকম, তার মানে আমরা এইটাকে, এই প্রথমটাকে নিব সেকেন্ডটাতে, আবার সেকেন্ডটাকে নিব প্রথমটাতে। দুইবার ইন্টারচেঞ্জ করলে এই জিনিসটা চলে আসবে না, বলো, রুবিক্স কিউবের মতো। একবার এটা এখানে নিলাম, আবার এটা আবার উপরে নিব, তাহলে সব কিছু মিলে যাচ্ছে। এই কাজটা করলে এটা চলে আসতেছে, তাহলে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ইন্টারচেঞ্জ করে দিয়েছি দুইবার। এটাকে কীভাবে লিখবো, এভাবে লিখবো। আর প্রথমে দেখো কী হয়েছিল, প্রথমে হয়েছিল হচ্ছে R2 = R3 প্রাইম এবং R3 = R2 প্রাইম। প্রথমে জাস্ট এই দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে, তাহলে এটা নিচে চলে গেছে। এবার উপরে দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, তাহলে R1 = R2 প্রাইম এবং R2 = R1 প্রাইম। ডান, ওকে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা এবার কমন নিতে পারবো। কি কমন নিতে পারবো? এক্স ওয়াই জেড -1 কমন নিতে পারবো এবং একটা ম্যাট্রিক্স লিখতে পারবো, সেটা হচ্ছে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই কাজটা কেন করলাম? কারণ আমার অ্যান্সারের দিকে তাকে আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড -1 টার্মটা আছে।
তাহলে সেটা আমরা আলাদা করে ফেললাম। এবার এই ভেতর থেকে বাকি অংশটুকু প্রমাণ করতে হবে, ঠিক আছে? সেটা আমরা আশা করি পারবো, আশা করি। দেখো XYZ -1 তো আছে, তাহলে সবসময় বলছিলাম যে আমাদের কি পছন্দ, 001 ফরম্যাটটা পছন্দ। তাহলে 001 ফরম্যাট আনতে পারবো। এখানে আমরা কি বিয়োগ দিতে হবে, রো নাকি কলাম? কলাম। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিয়ে প্রথম কলামে লিখবো, আবার তৃতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ দিয়ে দ্বিতীয় কলামে লিখবো, তাহলে মিলে যাচ্ছে না? আসো আসো, 1 - 1 0, 1 - 1 0 1, x - y, y - z z, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, y স্কোয়ার মাইনাস z স্কোয়ার, z স্কোয়ার। কি করছি, কলাম 1 মাইনাস কলাম 2 সমান সমান কলাম 1 প্রাইম, কলাম 2 মাইনাস কলাম 3 সমান সমান কলাম 2 প্রাইম করছি। ডান। এবার আমরা ছোট করে কি লিখতে পারবো, XYZ -1, 2/2 একটা নির্ণায়ক হয়ে গেছে। এবার সেটা দেখতে হচ্ছে এরকম, x - y, y - z, আবার এটাকে ভেঙে কি লেখা যায়, x প্লাস y ইন্টু x মাইনাস y। এই ভাঙলে তো জায়গা লাগবে বেশি। দেখো x মাইনাস y, y মাইনাস z, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার কি লেখা যায়, x প্লাস 1 ইন্টু x মাইনাস y, আর y স্কোয়ার মাইনাস z স্কোয়ার কি লেখা যায়, y প্লাস z ইন্টু y মাইনাস z। ওকে, তাহলে এবার আসো আমরা কমন নেই। প্রথম কলাম থেকে কি কমন যায়, x মাইনাস y কমন যায়, লিখলাম x মাইনাস y। পরের কলাম থেকে কি কমন যায়, y মাইনাস z কমন যায়, নিলাম y মাইনাস z। তারপরে ভেতরে কি থাকলো তাহলে, 1 1 x প্লাস y, y প্লাস z, xyz মাইনাস 1, x মাইনাস y, y মাইনাস z। এখানে দেখো গুণ করলে কি আসবে, y প্লাস z মাইনাস x মাইনাস y, তাহলে z মাইনাস x, z মাইনাস x। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, ডান, দ্যাটস ইট, সিম্পল, দ্যাটস ইট। ওকে, তো এরকম প্রমাণ আমাদের কিন্তু পরীক্ষায় আসবে এবং আমাদেরকে পরীক্ষার হলে বসে এগুলো সলভ করতে হবে। বাট ম্যাক্সিমাম কেসেই ভালো সংবাদ যেটা, সেটা হচ্ছে বইয়েরগুলোই আসে, মানে কমনগুলোই আসে। ঠিক আছে, আচ্ছা এবার আসো এটা আমরা ট্রাই করে দেখি। ABC, A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, A কিউব B কিউব C কিউব। খুবই সুন্দর একটা প্রমাণ, পরীক্ষায় আসতে পারে এটাও। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, দেখতেই পাচ্ছি যে কলামগুলো থেকে ABC কমন যাচ্ছে, প্রমাণেও ABC আছে, নিয়ে ফেলো কমন। 1 1 1, এদিকে ABC, এদিকে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, একদমই ইজি, তাই না? এটা হচ্ছে যে এইখানের সেকেন্ড পার্টটার মতো অনেকটা, এই কমন নেওয়ার পরে যে জিনিসটা আসছিল না ওরকম চলে আসছে না অনেকটা, একদম ইজি। তাহলে এটা বাকিটুকু করা লাগবে না, আমি করবো না বাকিটুকু। দেখো তো, দেখে বুঝতে পারো কিনা যে এখানে সিম্পলি 0 0 1 আসবে, এখানে A মাইনাস বি, বি মাইনাস সি, সি আসবে, এখানে A প্লাস বি ইন্টু A মাইনাস বি, আর বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আসবে, এখানে সি স্কোয়ার আসবে, কাটাকাটি গিয়ে ফাইনালি এ বি সি, তার সাথে এ মাইনাস বি, বি মাইনাস সি কমন নিয়ে একবারে লিখতে পারবা 1 1, এ প্লাস বি, বি প্লাস সি, আগেরটার মতোই আর কি, সেম। হ্যাঁ, দেন লিখতে পারবা এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো শর্টকাটে করে দিছি, পরীক্ষা হলে এভাবে করলে মার্কস পাবা না, আর একটু লিখতে হবে, পাশে সাইড নোট টোট দিতে হবে আগেরটার মতো। হ্যাঁ, পূর্ণাঙ্গ ফরম্যাটে করতে হবে, বাট আমি শর্টকাটে করে দিলাম। ঠিক আছে, দেখো বুঝতে পারো কিনা, যেহেতু হুবহু সেম একটা আমরা আগে অলরেডি করলাম। ওকে, ডান। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এরকম, এরকম আসলে একদমই সোজা। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। আসো এটা আমরা খুবই ঠান্ডা মাথায় করব। দেখি a ইজ ইকুয়াল টু, তাহলে দেখো আলটিমেট টার্গেট হচ্ছে আমাদেরকে এখানে 0 আনতে হবে। তাহলে আমরা এখানে আগে 0 আনার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস এটা দিলে আমাদের 0 আসতেছে কিনা বলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। বুঝতে পারছো কী করতেছি আমি, মানে আমরা আগে এখানে লিখে রাখি, তোমার রো 1 থেকে রো 2 বিয়োগ দিচ্ছি, আর রো 3 আবার যোগ করে রো 1 প্রাইম বানাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আসলো কি আমাদের 0। তাহলে রো 1 থেকে রো 2 বিয়োগ দিচ্ছি, ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটাকাটি প্লাস ওয়াই জেড, ওয়াই জেড এখানে আসতেছে হচ্ছে আমাদের 2yz, এখানে জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার আসতেছে হচ্ছে আমাদের 2z স্কোয়ার, আর বাকি যা কিছু আছে সব কিছু আমরা একদম সেম টু সেম রাখতেছি। ওকে, আচ্ছা রাখার পরে দেখো তো ভাইয়া
এখন কি আমরা প্রথম কলাম থেকে এক্স কমন নিতে পারি কিনা? পারি। দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নিতে পারি কিনা? পারি। তৃতীয় কলাম থেকে জেড কমন নিতে পারি কিনা? পারি। তাহলে এইবার আমরা কমন নিব। কমন নিলে কি আসতেছে? এক্স ওয়াই জেড আসতেছে কলাম থেকে, এই কলাম থেকে, এই কলাম থেকে। আবার দেখো প্রথম রো থেকে আমরা 2 কমন নিতে পারি, কারণ 0 তো 0, 2 2 নিলাম 2 কমন। পারি? আচ্ছা, ডান। তাহলে এবার দেখো এখানে 0, এখান থেকে আমরা ওয়াই নিয়ে গেছি, 2 নিয়ে গেছি, থাকলো শুধু জেড। এখান থেকে 2 নিয়ে গেছি, জেড নিয়ে গেছি, থাকলো শুধু জেড। এখান থেকে আবার কি এক্স নিয়ে গেছি, থাকলো এক্স প্লাস ওয়াই। এখান থেকে ওয়াই নিয়ে গেছি ওয়াই, এখান থেকে জেড নিয়ে গেছি এক্স, এখান থেকে এক্স নিয়ে গেছি ওয়াই, এখান থেকে ওয়াই নিয়ে গেছি ওয়াই প্লাস জেড, এখান থেকে জেড নিয়ে গেছি জেড। এই 2xyz কমন নিয়ে ফেললাম। আরও একটা জিনিস দেখো, কি দেখবা? আমরা চাইলে কি এখন এই জেড মাইনাস জেড করে এখানে 0 আনতে পারি না? পারি। তাহলে এটাও আমরা এখন করব, ঠিক আছে? তাহলে দেখো তো 2xyz, এই বান্দা যা আছে তাই থাকবে, 0x প্লাস ওয়াই আর ওয়াই। এখানে এই দুটো বিয়োগ হবে, কলাম 2 মাইনাস কলাম 3 সমান সমান কলাম 2 প্রাইম। তাহলে জেড মাইনাস জেড হচ্ছে 0, ওয়াই মাইনাস এক্স হচ্ছে ওয়াই মাইনাস এক্স, আর ওয়াই প্লাস জেড মাইনাস জেড হচ্ছে শুধু ওয়াই। আর এখানে জেড থাকবে, এখানে থাকবে এক্স, এখানে থাকবে জেড, যা আছে তাই থাকবে। আবার এই প্রথম রো থেকে জেড কমন নিতে পারি না আমরা? তাহলে বাইরে জেড স্কোয়ার লিখে দিই আর ভেতরে 1 লিখে দিই, কোনো সমস্যা আছে? নাই। তাহলে 0 0 1 ফরম্যাট চলে আসছে, এই কলাম আর এই রো বাদ, আমাদের জীবন সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো দেখি? 2xyz স্কোয়ার এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, ওয়াই ওয়াই। 2xyz স্কোয়ার গুণ করো দেখি, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে আমাদের আসতেছে হচ্ছে 2xyz স্কোয়ার ইন্টু 2xy, তাহলে আলটিমেটলি আসতেছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে ভাইয়া? দেখো বুঝতে পারছি কিনা? সহজ ম্যাথ, বাট শুরুটা একটু ক্রিটিক্যাল। সবসময় মনে রাখবা যে কোনো একটা টার্মকে 0 করতে পারা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা 0 করব, তারপরে কমন নিব, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় কিন্তু আসতে পারে। নাইস, নেক্সট যাই। এবার আমরা দেখব হচ্ছে ক্রেমারের সূত্রের প্রয়োগ। ক্রেমারের সূত্রের প্রয়োগ করে আমরা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করতে পারি। তোমরা ক্যালকুলেটর ইউজ করে বিভিন্ন ইকুয়েশন সলভ করো না? থ্রিটা ফ্যাক্টরের ইকুয়েশন এক্স ওয়াই জেড এর, এই ইকুয়েশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ম্যাট্রিক্স বা নির্ণায়কের সাহায্যে সলভ করে। এই জন্য তোমরা দেখবা যে নির্ণায়ক এখন যে আধুনিক ক্যালকুলেটরগুলো, ওখানে আসলে তুমি নির্ণায়কের ভেতরে ভ্যালু বসাও, ঠিক আছে? x1 x2 x3 y1 y2 y3 নির্ণায়কের ভেতরে তুমি ভ্যালু ইনপুট করো অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে। তো ক্রেমারের সূত্র অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলে? ক্রেমারের সূত্র আমাদেরকে বলে যদি তোমার কাছে এরকম ইকুয়েশন থাকে ax a1x প্লাস b1y প্লাস c1z ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2z ইজ ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3z ইজ ইকুয়াল টু 0 যদি থাকে, তাহলে তুমি হচ্ছে বাবা প্রথমত 3টা ইকুয়েশন বানাও, সরি 4টা ম্যাট্রিক্স বানাও, 4টা। আর এখানে 0 থাকবে এরকমও কথা নেই, এখানে 0 থাকা বাধ্যতামূলক না, এখানে যা খুশিতে থাকতে পারে। ধরো এখানে আছে পি কিউ আর, তো তুমি হচ্ছে প্রথমে 4টা নির্ণায়ক বা ম্যাট্রিক্স বানাও। কি কি? একটা নাম দিবা ডেল এক্স, সেখানে তুমি কি করবা? একটা নাম দিবা ডেল, প্রথমে এটা দেখাই, একটা নাম দিবা ডেল, একটা নাম কি দিবা ডেল বা ডি। সেখানে তুমি সিম্পলি a1 b1 c1 গুলো লিখবা, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 বানাইলা। এরপর তুমি একটা নির্ণায়ক বানাবা ডেল এক্স, যেখানে এই এক্স এর টার্মগুলোকে তুমি রিপ্লেস করবা পি কিউ আর দিয়ে, পি কিউ আর, বাকিগুলো ফিক্সড, b1 c1 b2 c2 b3 c3, ঠিক আছে? সিমিলারলি তুমি একটা ডেল ওয়াই বানাবা, যেখানে এই ওয়াই এর টার্মগুলোকে পি কিউ আর দ্বারা রিপ্লেস করবা। তুমি একটা ডেল জেড বানাবা, যেখানে তুমি জেড এর টার্মগুলোকে পি কিউ আর দিয়ে রিপ্লেস করবা। এরপরে তোমার কাছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড আছে, তারপরে তুমি বের করবা এক্স এর ভ্যালু হবে ডেল এক্স বাই ডেল, ওয়াই এর ভ্যালু হবে ডেল ওয়াই বাই ডেল, জেড এর ভ্যালু হবে
ডেল জেড বাই ডেল। বুঝছি? সিম্পল হিসাব। আসো ম্যাথ করলে আরও ক্লিয়ার হবে। দেখো 3টা ইকুয়েশন দেয়া আছে, আর এখানে হ্যাঁ ক্রেমারের সাহায্যে সমীকরণের জন্য সমাধান করতে বলছে। তাহলে আসো আগে আমরা নির্ণায়কগুলো বের করি। ডেল হবে কি 2 3 5, কোথায় লিখবো? নিচে নিচে লিখবো। এখানে কি করছিলাম, এই যে এক্সের গুলা নিচে নিচে লিখছিলাম, এভাবে লিখবো 2 3 5। তারপরে কি 1 2 4 1 2 4, তারপরে -1 2 3 -1 2 3। এটা হলো কি ডেলের ভ্যালু একটা, এটার ভ্যালু আমরা পরে নির্ণয় করব। তারপরে আমাদের লাগবে কি ডেল এক্সের ভ্যালু লাগবে। ডেল এক্স কী করবো, এই এক্সের এই কলমটা চেঞ্জ করবো কাকে দিয়ে, 10 1 4 দিয়ে। 10 1 4 1 2 4 -1 2 3 করলাম। তারপরে আসবে হচ্ছে আমাদের ডেল ওয়াই। ডেল ওয়াইতে কি আসবে, প্রথমটা ফিক্স থাকবে 2 3 5, তারপরে 1 2 4 এর জায়গায় লিখবো কি 10 1 4 10 1 4, তারপরে -1 2 3 -1 2 3 এর একটা ভ্যালু আসবে, বের করব। এবং ফাইনালি হচ্ছে ডেল জেড, এখানে কি করব 2 3 5 1 2 4, এখানে লিখবো আমরা 10 1 4, এরও একটা ভ্যালু আসবে। আসলে ভ্যালুগুলো নির্ণয় করি, চেষ্টা করি একটা একটা করে। তো এখানে আসতেছে কি দেখো 2 ইন্টু 3 দুগুণে 6 -8, 6 -8 কত -2, প্লাস 1 ইন্টু 5 দুগুণে 10 -9 মানে কি 1, তাহলে 1 ইন্টু 1 -1 ইন্টু 3 4 12 -10 কত 2, কত আসতেছে তাহলে -4 প্লাস 1 তাহলে -3 -2 হচ্ছে -5 আসতেছে, আসলো। এরপরে ডেল এক্সের যা বের করি আমরা, আসো ডেল এক্সেরটা বের করি। এখানে আসবে 10 ইন্টু 3 দুগুণে 6 -8 মানে -2, প্লাস 1 ইন্টু 8 -3 মানে 5, প্লাস না মাইনাস 4 -8, 4 -8 কত -4, মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে 20 প্লাস 5 -20 সরি -20 প্লাস 9, -20 প্লাস 9 কত হবে -11, তাহলে এখানে কত পাইলাম -11 পাইলাম। আচ্ছা ডেল ওয়াই কত, ডেল ওয়াই দেখি কত আসে। 2 কমন নিলে আসতেছে হচ্ছে আমাদের 3 -8 তাহলে -5, তারপরে 10 নিলে আসতেছে হচ্ছে আমাদের 10 - 9 মানে 1, 10ই থাকবে। -1 কমন নিলে আসতেছে 3 4 12 -5 7, 12 - 5 7, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে এই -1, হ্যাঁ -1 7, ঠিক আছে। -10 প্লাস 10 কাটাকাটি -7, ডেল ওয়াই হচ্ছে -7। ডেল জেডটা আমরা যদি বের করি ভ্যালু 2 ইন্টু, একটু বোরিং জিনিসটা, 8 - 4 হচ্ছে গিয়ে 4, তারপরে 1 ইন্টু কি আসবে 3 4 12 -5, না উল্টো দিকে করতে হবে, 5 - 12 হচ্ছে -7, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -7। তারপরে হচ্ছে গিয়ে কি 10, 10-এর সাথে কি গুণ দিব 12 - 10 মানে কি 12 - 10 2, 10 দুগুণে হয়ে যাবে 20 প্লাস 20, তাহলে 8 প্লাস 20 28, 28 - 7 কত 21, তাহলে পাইলাম হচ্ছে 21। এবার আমাদেরকে ভ্যালুগুলো কি কি আসবে তাহলে বলো, এক্স ওয়াই আর কি জেড। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে ডেল এক্স বাই ডেল, তাহলে কি 21/-5, তার মানে -21/5। ওয়াই এর ভ্যালু হচ্ছে ডেল ওয়াই বাই ডেল, -7/-5 মানে 7/5। আর ডেল জেড বাই জেড মানে কি 21/- এই এক্সেরটা হলো 11 ছিল, সরি, তাহলে -11/5 হবে এটা, হ্যাঁ -11/-5, 1 মিনিট, তাহলে এটা একটু ভুল করছি। এক্সেরটা হচ্ছে ডেল এক্স বাই ডেল, তাহলে ডেল এক্স কত -11 আর ডেল কত -5, তাহলে 11/5 সরি। আর ওয়াই কত ডেল ওয়াই বাই ডেল -7/-5 7/5, আর ডেল জেড কত 21/-5, তার মানে কি -21/5। তাহলে এই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে একটা ক্যালকুলেটর রাখছিলাম, তো থাকলে এটা একটু ভেরিফাই করে দেওয়া যেত তাহলে বেটার হইতো, বাট আশা করি ঠিক আছে। আর ভুল থাকলেও
নিয়ম ঠিক আছে, ঠিক আছে, কোথাও ক্যালকুলেশন মিস্টেক হলে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, বাট আশা করি নিয়ম ঠিক আছে। তাহলে আমরা এভাবে আমরা কি করতে পারবো, যে কোনো সমীকরণ জোটের জন্য, যে কোনো ভ্যালুর জন্য আমরা এক্স ওয়াই জেড এর মান কিন্তু নির্ণয় করতে পারবো। অবশ্যই পরীক্ষার হলে যখন বের করবা, বের করার আগেই এক্স ওয়াই জেড এর মানগুলো বের করে ফেলবা, তাহলে তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। ধরো আমি যদি এখানে এক্স ওয়াই জেড এর মান আগেই, আবার ক্যালকুলেটর দিয়ে তো নির্ণায়কের মানও বের করা যায় কিন্তু, জানো তো তোমরা নাকি? আচ্ছা এখানে এক মিনিট, আমার এখানেই তো ক্যালকুলেটর থাকার কথা, এখানে কি ক্যালকুলেটর নাই? ও এখানে ক্যালকুলেটর নাই, আফসোস, কাজের জিনিস কখনো কাজের সময় পাওয়া যায় না। আচ্ছা, তো আগে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা, নির্ণায়কের মান বের করে ফেলবা, এক্স ওয়াই জেডের ভ্যালু বের করে ফেলবা, তখন তুমি কোথাও ভুল হলে ইনস্ট্যান্টলি ধরে ফেলতে পারবা, ঠিক আছে? শেষে গিয়ে মেলানোর দরকার নেই, আগে অ্যান্সার জানবা তারপর অঙ্ক করবা, ঠিক আছে, সমীকরণ জোট সমাধানের জন্য। ওকে, সো নেক্সট আমাদের এখানে এই প্রবলেমটা আছে, এটা একটা 2/2 নির্ণায়ক হবে, সেটা দিয়ে সলভ করবা, একদমই ইজি। এটা এইচডব্লিউ থাকলো তোমাদের জন্য। এটা একটা প্রবলেম আছে 3/3 দিয়ে সলভ করবা, সেম জিনিস, ঠিক আছে? তো এই দুটা তোমাদের জন্য হচ্ছে এইচডব্লিউ থাকলো। এইচডব্লিউ করে প্লিজ দয়া করে বারবার রিকোয়েস্ট করছি, হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপটাতে একটু পোস্ট করো, ঠিক আছে? কি আর হবে বলো, একটু দুইটা তিনটা ম্যাথ করলে আর এই ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে একটা পোস্ট করে দিলে কি আর সমস্যা হবে বলো, আহামরি ভালোই তো হবে। হ্যাঁ, একটু করা হবে, ম্যাথ করা হবে, একটু পোস্ট দিলে সবাই দেখলো তুমি ম্যাথ করতেছো, সমস্যা কি? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম কিন্তু চলবে ইনশাল্লাহ। ম্যাট্রিক্স দিয়ে শুরু হলো, একদম সেকেন্ড পেপারে আমাদের কি দিয়ে শেষ হবে, ডায়নামিক্স দিয়ে, গতিবিদ্যা দিয়ে শেষ হবে। আমরা ইনশাল্লাহ আমাদের বেস্ট এফোর্ট দিব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আমার জন্য তোমরা দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।